হয়েছে এক্সপ্লিসিট ইন্টেন্ট। ঠিক সেম কাজটা যখন আমরা করতেছি, করার সময় ধরে নেন আমরা এখন একটা অ্যাক্টিভিটিতে আছি, এই অ্যাক্টিভিটি থেকে আমরা ধরে নেন আমরা বলতেছি কি যে অনেক সময় থাকে না যে ফেসবুকের মধ্যে লেখা থাকে যে হোয়াটসঅ্যাপ নাম্বার, মানে ওখানে ক্লিক করলে ডিরেক্ট হোয়াটসঅ্যাপের একটা ওঠে, পপ আপ ওঠে, বা আপনি কোনো একটা ছবি শেয়ার করবেন তো তখন আপনার আপনি যখন মানে অনেকগুলো ট্যাগ আর কি আসে যে ফেসবুক মেসেঞ্জারে দেবেন না হোয়াটসঅ্যাপে দেবেন বা এরকম, বা আপনি কল করতে চাচ্ছেন, কল করার সময় যে আপনি কি সিম ওয়ানে কল দেবেন না সিম টুতে কল দেবেন, এটা আসতেছে। এই যে জিনিসটা উঠতেছে, অর্থাৎ তাদের ইন্টারনালি যে জিনিসটা আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের ইনটেন্টকে বলা হয় ইমপ্লিসিট ইনটেন্ট। ইমপ্লিসিট মানে এটা একটা অ্যাক্টিভিটির মধ্যেই কি আরেকটা অ্যাক্টিভিটি, একটা অ্যাক্টিভিটি ইন্টারনালি তার মধ্যে আরেকটা ইনটেন্ট এসে কাজ করতেছে। স্টার্ট অ্যাক্টিভিটি করার পরে ওই ইনটেন্টে কাজ করতেছে, যেটা আমাদের বানানো লাগে না, আমরা বানাই না, বানাই আমাদেরকে ডিরেক্টলি এসে কাজ করতেছে, কাজ করার ট্রাই করছে বা আমরা দেখতে পাচ্ছি। এই ধরনের ইনটেন্টকে উই ক্যান সে ইমপ্লিসিট ইনটেন্ট। সো আজকে আমরা মেইনলি ইমপ্লিসিট ইনটেন্টেরই কাজ করব। আপনাদের এক্সপ্লিসিট শেষ হয়ে গেলে আমি আপনাদের পরবর্তী ধরব হচ্ছে ফ্র্যাগমেন্ট, কার্ড ভিউ, রিসাইকেল ভিউ, আর তারপর হচ্ছে ধরব আপনাদেরকে জিআইএসটা। তো এটা দিয়ে আপনারা ইনশাআল্লাহ বড় একটা প্রজেক্ট করতে পারবেন। আর ওইটা করতে সর্বোচ্চ 2টা ক্লাস লাগবে, শেষ যাবে আমাদের। দিয়ে আমি আপনাদেরকে ধরব হচ্ছে ফ্লাটার। আচ্ছা, ফ্লাটার যদি আপনি নামায় কাজ করেন, ওই একই রকমই সফটওয়্যার, বেশ ভারী সফটওয়্যার, বাট যদি ডার্ট দিয়ে কাজ করেন, ডার্ট ল্যাঙ্গুয়েজ দিয়ে করলে আপনি অনলাইন কম্পাইলার আছে ওটা দিয়ে কাজ করতে পারবেন, ওটা দিয়ে কাজ করলে করা যায়। বাট ওই মানে ব্যাকএন্ডের কাজগুলো বেশি, বাট ফ্রন্টের ব্যাকএন্ডে মিলে কাজ করতে গেলে ফ্লাটারে অবস্থা ঝামেলা হয়, আমি এই জন্য আপনাদেরকে এটাকে একটু ইউজ টু করাই নিচ্ছি, এটাকে একটু ইউজ টু করে নিচ্ছে, যাতে হচ্ছে কি আপনারা অ্যান্ড্রয়েডটার সাথে একটু পরিচিত হয়ে অ্যান্ড্রয়েড দিয়ে ভালো কোনো একটা কাজ করতে পারেন। আমি এই জন্য ফার্স্ট ক্লাসেই বলছি, আপনি সবটা শেখার আগে আরেকটা শিখতে হবে, হচ্ছে কি পেশেন্সটা, ধৈর্যটা রাখতে হবে, যেহেতু এখানে কাজ করতে গেলে ঝামেলা হবে। আচ্ছা, আই হোপ আপনারা আজকে কাজ দেখে বুঝতে পারবেন যে আমরা কি কাজ করব। আমি প্রথমে একটা ওভারভিউ দিয়ে নিই। তো আমি 4টা কাজের শুরুতে হচ্ছে কি দেখাবো। আমি আজকে যেটা করতেছি একদম বেসিকটা, বাট ইমপ্লিসিটটা এর কাজ আরো অনেক অনেক বেশি আছে। দেখেন, আমি 4টা বাটন দিব, আমি 4টা বাটন নিব। আপনি কাজটা আর কোন ক্লাস ছিল? মনে করেন একটা বাটন দিলাম, এই বাটন দিয়ে আমি জাস্ট যদি বলি কল করব, ডিরেক্ট হচ্ছে কি আমার কল মানে মোবাইলে যে কল পোর্শনটা যেটা সেটা চলে আসবে আর কি। তো মনে করেন আমার কলিং পোর্শনটা চলে আসছে, আমি নাম্বার সেভ করেছি সেটা আলাদা জিনিস, বাট আমার কলিং পোর্শনটা চলে আসছে। আবার এইখান থেকে আমি যদি এখানে যাই তাহলে হচ্ছে কি আমি নাম্বারে কল করতে পারি, এই বাটনগুলো আসতেছে। আমার একটা থাকবে হচ্ছে কি শুধু কল পোর্শনে চলে আসবে, বাট কল করতে পারতেছি না, আমার এখানে যে নাম্বার দিতে হবে। আরেকটা পোর্শন হচ্ছে কি আমি কাউকে কল দিব, আমার নাম্বারটা আমি এটার ভিতরেই দিয়ে দিব, আমার এই বাটনের ভিতরে হচ্ছে কি আমি ব্যাকেটে দিয়ে দিব, তার নাম দেব হচ্ছে কল ফ্রেন্ড বা কিছু একটা, আচ্ছা কল এ ফ্রেন্ড। আচ্ছা, তো পয়েন্টটা হচ্ছে কি যে আমি এখান থেকে দিলে একটা নাম্বার দিয়ে দিলে সেই নাম্বারটা ডাইরেক্ট এখানে শো করবে, আমি কোনো নাম্বার করলে ডাইরেক্ট এখানে নাম্বারটা হচ্ছে কি শো করবে। আচ্ছা, তারপরে আরেকটা কাজ করব, সেটা হচ্ছে কি আমরা এখান থেকে ম্যাপে ঢুকতে পারবো, গুগল ম্যাপে ক্লিক করলে ডাইরেক্ট হচ্ছে কি বলে না, এখান থেকে হচ্ছে কি ম্যাপে ঢুকতে পারবো।
আর আরেকটা হচ্ছে কি আমি ডাইরেক্ট ওয়েবের কোনো লিংকে ঢুকতে পারবো, ক্লিক করলে চারটা বাটন আমরা নেব। আজকে আগের ওরা কাজ করে দেন হচ্ছে এটা আমরা অ্যাপ বানাইছিলাম, আমরা অ্যাপ দিয়ে বলে ইনস্টল করে দিয়েছিলাম। কেন স্যার এটা আমরা কেন হ্যাঁ কল এটা মানে এই অ্যাপটা আমরা কেন বানাবো? আচ্ছা এটা লিংকে কাজ করতে হচ্ছে আমি তো আমার ফোনে যে কল দিতে পারি, আমি এখানে একটা অ্যাপ বানাই ওখানে কেন কল দিব? ইনটেন্ট কাজ করতে না সেটা। অর্থাৎ আপনি মনে করেন যে ফেসবুক তৈরি করলেন, আমরা এই সবগুলোর কাজ দিয়ে দেখবেন হচ্ছে বড় বড় প্রজেক্টের সময় যখন আমি হোয়াটসঅ্যাপে কাজ করতে যাচ্ছি তখন আমি হোয়াটসঅ্যাপ থেকে কোনো কিছু শেয়ার করবো, তো সেই শেয়ারটা করার সময় তখন আমার এই অপশনগুলো আসবে না যে আমি হোয়াটসঅ্যাপ থেকে কাউকে কল করব, অপশনগুলো আমাকে আসতে হবে। সবগুলো জিনিস হচ্ছে বেসিক জিনিসগুলো আমরা একটা বড় প্রজেক্টের সময় আমরা দেখতে পাবো। বা ফুড পান্ডা একটা অ্যাপ করতেছেন, আপনারা যখন প্রজেক্টটা করবেন আপনাদের একটা বড় প্রজেক্ট দেখিয়ে দেবো, সেরকম করে আপনারা নিজেরা একটা প্রজেক্ট করবেন। যদি ভালো করে প্রজেক্টটা করতে পারেন তাহলে মনে করেন যে আপনাদের আইডিপি 2টাও হয়ে যাবে আশা করি। তো আইডিপি 2টা করা খুবই ইজি। আমি না এই যে এপিআই বানানোটা ভুলে গেছি। हमसे बिजनेस है আইডিপি প্রোগ্রামিং ইন্টারফেস হ্যাঁ অনেক বুঝতে পারছেন? না না এই যে এখানে যে আসে না এপিআই একটা করতে হয় না, ওই যে কি যেন কি করা লাগে ক্লোন নাকি যেন একটা ওই যে ও উপরে এভিডি তৈরি করবেন, এপিআই তৈরি করবেন কেন? এখানে এপিআই লেখা এই আছে। বানানো যাবে এপিআই বানানো যায়। না এটা এপিআই লেখা কিভাবে বানায়? আরে এটা আইডি দিয়েছে। হ্যাঁ এটাই তো বলতেছি যে এটা আমার ইয়ে কিভাবে হ্যাঁ বানাবো? ডিভাইস ম্যানেজার প্লাস নাম চিহ্ন দিয়ে তারপর হচ্ছে এখন মনে করতে পারে যে কোনো একটা নেমে আমরা এই যে পিক্সেল সবগুলো সো এটা নিয়ে এখানে আপনি কিছু একটা বাংলাদেশের ভিতরে লিখে বুঝলাম তারপর হচ্ছে বাংলাদেশের ভিতরে ফিনিশ দেওয়ার পরে বাংলাদেশের ভিতরে হচ্ছে এখানে নেক্সট করলে যে কোনো কিছু আছে সেটা এখন দিলাম না কি জন্য বিকজ এগুলো অনেকগুলো বুঝতে পারছি এগুলো বলছে আপনার ভিডিওটা লাগবে আচ্ছা তো আর ওয়েবের থেকেও আমরা ওয়েবের কোনো একটা লিংক দিতে পারবো। ক্লিক দিয়ে দিব ক্লিক লিসেন ক্লিক লিসেনের মধ্যে থেকে হ্যাঁ অনক্লিক লিসেন দিয়ে আমরা করতে পারবো। আমার সময় তো অ্যাপের মধ্যে আবার মিনি অ্যাপ থাকে, এটার মধ্যে মিনি অ্যাপ মিনি প্রোগ্রাম। হ্যাঁ হ্যাঁ থাকতে পারে কানেক্টেড আর কি। হ্যাঁ তাও থাকতে পারে সমস্যা নেই। তো তারপরে হচ্ছে কি যে আমরা আচ্ছা এখানকার জন্য আমরা আজকে নতুন কিছু ইউজ করবো না, বা যা আছে সবকিছু একই রকমই, শুধু কয়েকটা জিনিস একটু এক্সট্রা দেখবো। সেটা হচ্ছে কি অ্যাকশন ভিউ কোনটা সুন্দর আরো দেখতে পারেন অ্যাকশন এগুলো কি স্যার? দেখবেন ইনশাআল্লাহ। আচ্ছা এগুলা হচ্ছে কি এটাকে বলা হয় শাউট আউট। হ্যাঁ তো শাউট আউট হচ্ছে কি শাউট আউট বলি আমরা সবাই। আচ্ছা শাউট আউট বলি লাগে। তো শাউট আউট হচ্ছে কি যে আপনি ধরেন যে হোয়াটসঅ্যাপের কাজ শেষ করলেন, হ্যাঁ করে আপনি মেসেজ পাঠাতে চান, সকেট প্রোগ্রামিং লাগে কানেক্ট করতে। সো কানেক্ট করে আপনার একটার সাথে আরেকটাকে কানেক্ট করে দিলেন। ধরেন আমরা যখন কাজ করতাম আমাদের সকেট প্রোগ্রামিং এ রিডাইরেক্ট ওই সকেট প্রোগ্রামিং কি? সকেট প্রোগ্রামিং হচ্ছে যে আপনি এই যে মেসেজ দিলে ও পাবে, ও দেখলে ও মেসেজ রিটার্ন করলে আমি পাবো, দেখতে পাবো চ্যাট। এটা সকেট প্রোগ্রামিং দিয়ে করা যায়। সকেট প্রোগ্রামিং আরো অনেক কাজ আছে। সো দুটা জায়গাতে সার্ভারকে কানেক্ট করতেছে। ও মেসেজ দিলে যদি একজন পায় আবার সে রিপ্লাই করলে আপনি কেন করবেন? আরে তোমার দ্বারা বুঝিয়েছি ধরেন যে এই যে আমরা পাচ্ছি অর্থাৎ এই যে ডুপ্লেক্সটা হচ্ছে, ডুপ্লেক্সটা কি যে আমি দিলে সে পাচ্ছে আবার সে দিলে আমি পাচ্ছি। তো এই যে পাচ্ছি আমরা বিষয়গুলো আমি দিলে তুমি সকেট প্রোগ্রামিং দিয়ে খুব ভালো করা যায়। প্লাগইন সার্ভার ক্লায়েন্ট দুটাকে নিয়ে কাজ করতে হয়। সো হ্যাঁ প্লাগইন চ্যাট অ্যাপ্লিকেশন ইয়া মেসেঞ্জার প্লাগইন আলাদা, প্লাগইন আমরা আলাদা ইয়ে করব, ওয়ার্ডপ্রেস প্লাগইন বলে যাই বলে। সো এই যে কাজগুলা যখন আপনারা এই সার্ভারের ক্লায়েন্টের, আচ্ছা আপনাদের কি ডেটা কমিউনিকেশন করছেন আপনারা? জি স্যার। উনি কি কাজ কিছু দেখছেন সার্ভারের? সার্ভারের কাজ
আচ্ছা এখন কি এনএসএ করতেছেন না? হ্যাঁ Network and ডিএসসিপি server। ডিসি ডিএনএস আচ্ছা আচ্ছা ওগুলা তখন কাজে লাগবে। ওগুলা তখন হচ্ছে কি যদি আপনারা সার্ভারকে কানেক্ট করতে যেমন আমরা করতাম কি রক পেপার সিজার গেমটা খেলতাম তো সার্ভারকে কানেক্ট করে সার্ভারের সাথে আমরা খেলতাম ওটা তো আমরা ইয়াতে করছিলাম ইয়েতে করছিলাম জাভাতে করছিলাম জাভাতে। না না আরেকজন খেলবে ও আচ্ছা একজন মাল্টিপ্লেয়ার স্যার মাল্টিপ্লেয়ার। স্যার এখানে এই যে প্যারেন্ট দিয়ে কি বুঝিয়েছি ওই টপ অফ প্যারেন্ট ইন্টারফেস কানেকশন আর এটা কিছু না, এটা হচ্ছে জাস্ট একটা লেআউট আর কি। অ্যাপ বাদে যতগুলো লেআউট আছে তার মধ্যে সব প্যারেন্ট থাকে। প্যারেন্ট মানে হচ্ছে কি একদম মাদার ইয়া জায়গা থেকে আসছে মানে এটা হচ্ছে একদম বেসিক। অ্যাকচুয়ালি প্যারেন্ট বলতে বোঝায় বেসিকটা, বোঝায় সেই বেসিক জিনিসটাকে প্যারেন্ট বলে। আচ্ছা সো আমরা ক্লাসটা শুরু করি। ক্যামেরা কেমন আছে? জি ম্যাম, জি স্যার। এই সেমিস্টারে কোনো ম্যাম পেলাম না। শিমু ম্যাম কি ম্যাম না স্যার? স্যার বলে ম্যাম ম্যাম আচ্ছা প্রথমে হচ্ছে কি আমরা একে সরাই দিই। তাহলে নিয়ে যাও এটা আমরা এই কথা বলতে দেখো তো সব পড়া আছে। আর আমার পড়া আছে তো। সালে থাকে কি করছে কি করছে স্যার এখানে এলাই কথা কিছু বুঝতেছিল হয়তো তালিতে হযরত তালি আসলো দেন হচ্ছে আমরা ওকে সো ধরেন আমি একটা বাটন যেটা জাস্ট ডিজাইন একটু করে দেখি যে বাটন দিয়ে শুরু করবো স্যার। চারটা বাটন নেই। পুট করবেন না? আমি আপনি তোমার যেটা ইচ্ছা তুমি সেটা দিও আচ্ছা আমার তো লিনিয়ার দেওয়া কেন হচ্ছে আচ্ছা বল বাটন দিয়ে লড়া না। স্যার বাটন ছয় না তো। পড়াইছে তো। Oh my God! এদিকে বললাম কালার একটা কালার দিয়ে স্যার একটু জিজ্ঞেস করে দেবো। বাটন তো লড়ায় না স্যার। কোডের মধ্যে নিচে নামো মতো না। ধরেন সবগুলোর ম্যাপ কন্টেন্ট দিয়ে দিলাম হাইটা উইথ। আচ্ছা এখন হচ্ছে কি আমরা একটু কাজ করতে শুরু করি। সেটা হচ্ছে কি যে প্রথম বাটনটার নাম দিব হচ্ছে তারপরে কলটা দিয়ে এইটাকে দিলাম হচ্ছে মার্জিন টপ। আপনারটাও লাগবে? মার্জিন টপ। ব্যাকে চলে যাবে কোডে You got a new Mac live. আমরা এই সব ডিলিট করে Call me. তোমরা ইউজ করো আমি ডিলিট করি নাম্বার কত দেওয়া এই কোনগুলো তো তোর কাছে আছে Margin top.
ইচ্ছা আপনার যেটা করতে পারেন না করতে পারেন। এটা কি কি শেপ আছে স্যার? রেক্টেঙ্গেল আর রাউন্ড শেপ। একই বাটনের মধ্যে কয়টা শেপ আছে? তো এখন সাইডটা এটা চার এটা ট্রাই করতে পারেন হচ্ছে কি প্যাডিং দিয়ে, প্যাডিং কে কমায় স্টাইল লেখা লাগে স্টাইল দিয়ে করতে হবে। আচ্ছা প্যাডিং এর মার্জিনের মধ্যে পার্থক্য বুঝি? না আচ্ছা পয়েন্টটা হচ্ছে কি কিসের পার্থক্য স্যার? প্যাডিং আর মার্জিন। স্যার কি করছেন এটা? ওই ডট মনে করেন এই যে বাটনটা, এই যে বাটনটা আমি যদি বলি মার্জিনের কথা, মার্জিনের কাজ হয় হলো, আচ্ছা মার্জিনের কাজ হয় হচ্ছে এই বক্সের বাইরে, আর প্যাডিং এর কাজ হয় বক্সের ভেতরে। তো মনে করেন আমি আগের দিন যে পতাকা দিছিলাম না, ফ্ল্যাগ দিছিলাম না, সো 5 ডিবি দেওয়ার পরে এটা কমে এতটুকু এসে পড়ছিল, আর 10 ডিবি দিলে কি হয় আরো বাড়ে, তাই না? বাইরে চলে যায়। একটু বাড়লো। এর মানে কি? এর মানে হচ্ছে এই জায়গা থেকে সে কমায় দেয়, এই জায়গা থেকে 5 ডিবি মানে কতটুকু আর 10 ডিবি মানে কতটুকু, এটাকে বলা হয় প্যাডিং। ঠিক একইভাবে এখান থেকে আপনি কমান, এখান থেকে আপনি কমান বাড়ান, এখান থেকে আপনি কমান বাড়ান, যতটুকু দিবেন অর্থাৎ এই কর্নার থেকে তত ডিবি পর্যন্ত সামনে যাবে, ততটুকু পর্যন্ত আমার জায়গা কমে যাবে, বুঝলেন? প্যাডিং, এটা হচ্ছে প্যাডিং, এটাকে বলা হয় প্যাডিং। সো আপনি প্যাডিং রাইট লেফট আপ বটম যেখানেই দেন না কেন সব জায়গাতেই আপনি প্যাডিং কমাতে পারবেন। আর মার্জিন হচ্ছে কি বাইরে থেকে, অর্থাৎ আমার যে ফুল স্ক্রিনটা, এই স্ক্রিনটা যদি আমি ম্যাচ প্যারেড করি, ম্যাচ প্যারেড করার পরে যদি আমি চাই যে এখান থেকে কোনো কিছু কমাবো, মানে ফুল বাইরেটা থেকে কোনো কিছু কমাবো, এটা হচ্ছে কি মার্জিনে। মার্জিনে কত ডিপি আমি কমাচ্ছি কত ডিপি বাড়াচ্ছি সেটা ডিপেন্ড করতেছে হচ্ছে কি যে আমি মার্জিনের মধ্যে রাইট লেফট করার মধ্যে কত ডিপি দিয়েছি, অর্থাৎ এই যে আমরা এখন করতেছি, সো উপরে নিচে কত, এটাই হচ্ছে কি মার্জিন আর প্যাডিং এর মধ্যে পার্থক্য। তারপরের বাটনে আবার লেখ। তো এটার কি কোনো স্পেসিফিক ভ্যালু আছে? লিনিয়ার দেওয়া আছে না? আপনি কাজ করতে করতে আপনার যতটুকু লাগে না লাগে তারপরে পরিমাণ মতো লবণ দেবেন। উপরে যায়, উপরে যায়। ওটা ওইসব থাকবে। এই লাইন, তার এই লাইন। ট্যাপ ক্লিক করো। বাটনের নাম দিয়ে হচ্ছে কম, এবার এটা খারাপ, আবার যায়। লাস্টের উপরে নেমে যাবে। এটা তো ওখানে না, এটা তো ট্যাপ ক্লিক কর, ট্যাপ ক্লিক কর, এবার যাই কর। কলের বাটনের নাম কি দিয়েছেন? কল ব্যাক, কল ফ্রেন্ড, কল নি দিয়ে দিচ্ছেন। ভালো শোনা না? কল জ্যোতি, জ্যোতি যে কোন শখের তোলে ধরে কলটার নাম দিয়ে হচ্ছে এখন আমি সবগুলোকে স্ট্রিং কনভার্ট করে দিই। কি করে স্ক্রিন করতেছে এবার ঠিক আছে। ওকে চাইলে প্যাডিং করে এই চারটাকে মাঝখানে নিয়ে আসতে পারেন। চারটাকে একসাথে মাঝখানে আনবো।
স্যার মাঝখানে যে স্পেসটা নিচে কিভাবে নিচে এটা হচ্ছে মার্জিন টপ, মানে উপরের দিকে কতটুকু মার্জিন থাকবে। আচ্ছা আমি দেখাচ্ছি, প্যাডিং টপ শুধু প্যাডিং দিয়ে দিচ্ছি, দিয়ে সেন্টার দিয়ে দিচ্ছি। কোথায় প্যাডিং করবো? সেন্টার তো অপশনই নেই। সেন্টার তো অপশনই নেই। প্যাডিং সেন্টার সাথে লাইক দিছে। দুটো না প্যাডিং? না প্যাডিং নাই, সরি ভুল বলছি, গ্র্যাভিটি। শুধু গ্র্যাভিটি। স্যার গ্র্যাভিটাল আর গ্র্যাভিটির মধ্যে ডিফারেন্স কি ছিল? যদি বক্স নিয়ে কাজ করেন ডাইরেক্ট, সেটা টেক্সট প্যাড হোক, এডিট টেক্সট হোক, টেক্সট ভিউ হোক, এগুলো নিয়ে যদি কাজ করেন তখন হচ্ছে লেআউট গ্র্যাভিটি। আর যদি ভেতরে লেখাগুলো নিয়ে কাজ করেন হচ্ছে শুধু গ্র্যাভিটি। লেআউট মানে এই লেআউটের ভিতরে যদি লেআউটটাকে বারবার নিয়ে কাজ করতেছেন সেটা হচ্ছে কি লেআউট গ্র্যাভিটি, শুধু লেখা নিয়ে কাজ করতেছেন সেটা হচ্ছে কি গ্র্যাভিটি। শুধু গ্র্যাভিটি। জানি না অনেকগুলো কমন আচ্ছা গেল। এখন হচ্ছে কি আইডিগুলো একটু দিয়ে দিই। স্যার স্পেসের একটু স্পেসটা এই যে মার্জিন টপ, প্রত্যেকটার উপরে মার্জিন টপ দিয়ে দিবেন। মার্জিন টপ দিলে এই যে কল যে ফ্রেম বলছি এটার উপরে 10 ডিপি করে জায়গা খালি থাকবে। ওয়েবের উপর 10 ডিপি, ল্যাবের উপর 10 ডিপি, এতটুকু জায়গা হচ্ছে খালি থাকবে যদি মার্জিন টপ দেন। জাস্ট মার্জিন টপ দিয়ে এত ডিপি দিয়ে দেন, তারপর দেন আঁকা হয়ে যাবে। পরেরটা তো আমাদের ভিতরে দিতে। পারতেছ না এখানে তো দেখ কি অবস্থা। মরা রয়ে থাকে। স্যার এই যে নাম দেন খালি কল, বাটন মানে বোঝার জন্য আর কি। স্যার খালি কল দিতে হয়। রেডি হয়ে যাবে। এটা আমি কলের একবার ফ্রেন্ড এক জায়গায় দিছি তো এই জন্য আর কি। বোঝার জন্য যে এটা হচ্ছে বাটন। স্যার বাটন 1 বাটন 2 বাটন 3 তো দেন আমরা বোঝার জন্য বলে দেন সিকিউর ছাড়া না। আচ্ছা বর্তমান বাটন 2 ঠিক আছে। আচ্ছা এখানে কপি করে বসালে হচ্ছে ম্যাথ। না আরে ওই যে উপরে তা এখানে কি স্যার কোনো কিছু ইয়ে করে স্ট্রিং করে নেওয়া লাগবে? করছি তো। কি করবেন কম করবেন? ওই রেজা স্যার বলতো না চ্যাটিং পিসিতে বসে বলবেন। স্ট্রিংটা কি করব স্যার? করবে না এই যে যেটা ধরে অল্টার চাপ দিয়ে এন্টার চাপ দিবেন।
দুমদুম খালি এটা অল্টার ইন্টার কোনটা কোনটা এক আছে দিতেছে অল্টার দেয়া তিনবার ইন্টার চাপতে হবে টেক্সটের জায়গায় টেক্সটে যে ক্লিক করলি অল্টার দিবি একটা ইন্টার অল্টার ছেড়া এক দিবি অল্টার ইন্টার অল্টার ইন্টার তারপরে কি করছস ইলে জায়গা ক্লিক কর এটাতে ক্লিক কর কলে ক্লিক কর অল্টার ইন্টার ইলে আচ্ছা স্ট্রিং কেন যোগ করছে অল্টার এটাতে তো ইন্টার এই ওকে হইছে এটা যা অল্টার দিবার অল্টার এটা এটা মন চাইছে তাই স্ট্রিং করে কল করতে হয় দুটো দরকার কি স্ট্রিং কি স্ট্রিং আবার স্ট্রিং দেওয়া হয় কেন হ্যাঁ। স্ট্রিং দেওয়া হয় বিকজ অফ আমি যাতে হার্ড কোডেড টেক্সট না লিখি অর্থাৎ যেটা আমি লিখতেছি সেটা আমার লেখাটা তাকে আচ্ছা আমি আপনাকে একটা এক্সাম্পল দেখাই মনে করেন যে এখানে আপনি কল লিখেন না কল না লিখে আপনি মনে করেন লিখছেন যে সাপোজ হ্যালো হ্যালো লিখছেন আচ্ছা এই ওয়ার্ডটার যখন আমি দেখেন নিচে একটা দাগ দেখাচ্ছে তাই না তো দাগটা কেন দেখাচ্ছে আমি যদি একটু দেখার চেষ্টা করি সো হয়তো দেখতে পারবেন সেটা হচ্ছে কি যে দেখেন হার্ড কোডেড টেক্সট কথাটার মানে হচ্ছে কি যে এই টেক্সটটা আমার নিজের লেখা আমি আমার নিজের লেখা কোনো কিছু রাখতে পারি না তা না রেখে এটাকে স্ট্রিংয়ে কনভার্ট করতে হয় স্ট্রিং কনভার্ট করার কারণ হচ্ছে কি যে যাতে আমার দেওয়া কোনো কিছু ডাইরেক্ট কোনো কিছু এখানে না থাকে আচ্ছা সো এই হচ্ছে কি আমাদের আপাতত জন্য আমাদের ফ্রন্ট এন্ড লাগলে পরে আমরা অ্যাড করব সো লাস্টে কি করলেন স্যার আর যে কালারের ব্যাটারি এগুলো অ্যাড করেন আর তারের মধ্যে সিস্টেম ইউআই সিস্টেম ইউআই শো সিস্টেম টেক্সট কালার ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে চান করেন কালার ব্ল্যাক দাদা এটা কিভাবে অ্যাড করছিস একটু দেখা ইয়েলো গুড কালার উপরে স্যার ডেট ডেট এগুলা সরি টাইম অ্যাড কিভাবে হলো এখানে চোখ দেখা যাচ্ছে না দেখেন তো হ্যাঁ এই চোখটার মধ্যে ক্লিক করে দেখেন সিস্টেম ইউআই হ্যাঁ শো সিস্টেম ইউআই ক্লিক দিয়ে দেন বাটন গেল আচ্ছা কাজ করতে হ্যাঁ হয়েছে টেক্সট সাইজ কত নিয়েছেন স্যার টেক্সট সাইজ 18 এসপি 18 এসপি কালার নিতে আর যেটা কম দিলে তারপর দাম জানেন না কালার নিতে টেক্সট সাইজ দিছি শুধু ব্যাকগ্রাউন্ড 4 তাহলে এই যে এগুলো লেআউটে চেঞ্জ করব না হ্যাঁ মেইন লেআউটে যায় লিনিয়ার লেআউটে যায় ইটালিক মানে কি স্যার যেমন করতে বাঁকা হয়ে যায় তা আমি কি বোল্ড আর ইটালিক একসাথে করতে পারবো হ্যাঁ আইটা লেকচার নেব বোল্ডার ইয়া একসাথে করে যাচ্ছেন তাই তো হ্যাঁ আচ্ছা তো ধরেন এই যে এটা হচ্ছে বোল্ডার টেক্সট স্টাইল এটা ক্লিয়ার থেকে করেন এটা হচ্ছে টেক্সট স্টাইল এই যে এখানে যে
ইটালিক আর এর মধ্যে দুটোর মধ্যে টিক দিয়ে দেবেন একসাথে, তাহলে এসে বলবে কোন জায়গায় স্যার? ডিজাইনের যে কালারটা চেঞ্জ করে আর কোনটা ডিজাইন কই স্যার? ব্যাকগ্রাউন্ড কালার সুন্দর আছে স্যার। Is চোখে লাগতেছে পুরো নিচে থেকে দূর থেকে দেখা ডিজাইন কই স্যার? ডিজাইন मतलब ওই বলুন না ডিজাইন। ওই যে এখানে ডিজাইন ব্যাকগ্রাউন্ড হ্যাঁ হ্যাঁ। ওরা না স্যার, এই যে বোল্ড আর এই যে একসাথে করলেন। হ্যাঁ হ্যাঁ কই কেমনে দেখেন আরেকবার দেখেন। আচ্ছা ধরেন আপনি একটাতে করবেন, এটাতে ক্লিক করেন আগে, ক্লিক করে ইয়েতে দেন বোল্ড ইটালিক দুইটা একসাথে করা যায় ডিজাইনে যান, হ্যাঁ গেছি। ডিজাইনে যে খালি সার্চ দেন টেক্সট, সার্চ দিলে নিচে দেখবেন যে টেক্সট স্টাইল আছে। ফায়ার তো অপশনই নেই এখানে। ডিজাইন আসছে না? টেক্সট যে টেক্সট স্টাইল, স্টাইলে যে বোল্ডটাও ক্লিক করবেন, এটাতেও ক্লিক করবেন। সবগুলো একটা একটা করে করবো। আর টেক্সট স্টাইল কোথায় খুঁজে পাচ্ছি ওই টেক্সট স্টাইল টেক্সট স্টাইল ডিপার্টমেন্ট text এ গিয়ে লিখার এখানে text এখানে এই যে স্যার এখানে টেক্সট আপনি সার্চ দেন টিএক্স। বন্ধ করে দেখ না জীবন। আচ্ছা লেআউট আপনি এখন লেআউট আছে এই জন্য দেন হচ্ছে বাটন, বাটন যে টেক্সট যেটাতে চাচ্ছেন সেটা এখানে যে আপনি যে যেটাতে চান ক্লিক দেন তাহলে ওয়াও। দেয়া আছে। বললি ঠিক আছে এটা স্যার বোল্ড আচ্ছা ইটালিক সাপোজ আপনি সাপোজ দিয়ে দেন ইয়াটা দেন জাস্ট দেখার জন্য। দুইটা একসাথে হ্যাঁ হ্যাঁ আমাকে টেক্সট কালারটা দেখাতো অল্টার আর এটা। টেক্সট কালারটা দেখাতো কোডও করতে আরে পারবেন, ওই দেখছিলাম। কোডও করতে পারবেন, ওই যে টেক্সট কোডের মধ্যে কি দুইটা একসাথে অপশন আসবে অপশন আসবে না। এই দেখেন কোডের মধ্যে হচ্ছে কি কি লিখবে? টেক্সট কালার কালার কিভাবে আনবে বোল্ড ও এই যে নিজে এটা লিখতে দেখছো? হবে এখানে এটা click করো। কিভাবে ও নিজে লিখতে হবে কেন এটা একা একা আসে না কেন স্যার কই? এই যে টেক্সট কালার বই স্যার খালি Black বলতে দেন এই দেখেন কালা একটা দিয়ে নিচ্ছে। এরপর কর দি পারো। কোনো কিছু ডাবল যখন চাইবেন তখন হচ্ছে কি এখানে অন দিয়ে ব্ল্যাক আর হোয়াইট দিবেন। থাকতো নেই। और মানে মানে ইউনিয়ন আরে কই দিলে মামা পরে দেখা ঠিক আছে। কি কি আইগেছে স্যার এটা ব্যাদ সহজ ক্যান কনফার্ম। দেখাবো কি করছি? দেখাবো না কি করছি? স্যার দেখবেন স্যার কি করছি? নাইমো করতেছেন নাইমো দেখাবো? স্যার বলছে না সমস্যা নাই স্যার নাইমো করতেছেন। বাটন কালারে যে ক্যাপে ঠিক আচ্ছা ঠিক আছে ঠিক আছে করুন না আপনার পাশে ঘুমছেন মুন্না সবাই দেওয়া করে হালকা নেট এটা ব্যাকগ্রাউন্ড আগে এই কালার পেছনে হচ্ছে আগে দিয়ে ছিল ব্যাকওয়ার্ড সেকেন্ড মানে তো শেষ। আচ্ছা দেখেন ব্যাকগ্রাউন্ড দ্য ব্যাকগ্রাউন্ড স্যার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করুন স্যার ব্যাকগ্রাউন্ড ইউনিভার্সিটির লোগো চেঞ্জ করুন ব্যাকগ্রাউন্ড স্যার বাটনের যে কালারটা এই যে এখানে যে পার্পলটা হ্যাঁ এটা আমরা কেমন করব এটা ওয়াও দেখেছেন স্যার আমি তো পুরো লঞ্চার নামাই দিছি ব্যাকগ্রাউন্ডে স্যার বাটন কালার স্যার ব্যাকগ্রাউন্ড টিন্ট স্যার বাপ রে প্রিন্ট স্যার এই ব্যাকগ্রাউন্ডটা কেমন হয়েছে চমৎকার মাস্ট সেই পুরো একদম ঠিকই আছে ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করব সবচেয়ে ভালো হয়েছে স্যার না স্যার প্লিজ স্যার কালারের ব্যাপারে আপনার টেস্ট খুবই সুন্দর স্যার। আমি দিচ্ছি খুব বইটা লেখে ব্যাকগ্রাউন্ডে যা যাবো তারপরে কি ক্যামেরা ডাক দাও তো। এটা ঠিক আছে না যাও সিনথিয়া এই মুভিটা এটা ঠিক আছে না? এরা মনে হচ্ছে স্যার আপনি রে করেন এই কালারটা স্যার নাই টেক্সট সাইজ কোনটা না একদমই মানে না স্যার আমি যেটা করছি ওটা নেন স্যার এখনো
পারতাছিস না পার্টটা দিতে থাকে এসপি দেয় কেন বল আমি জানি না স্কয়ার যা হয়েছে স্কয়ার ফিট ফিট মমিতা মমিতা ওর লেগে গাধার ইংলিশ একটা স্কয়ার ফিট ইংলিশ কি জানো এসপি মানে স্কয়ার ফিট আমি এটা বলি না তুই বলছস ইডিয়েট দেখেন গেল এখন যাই হচ্ছে আমাদের আসল জায়গাতে স্যার এটা দিবেন না এটা নকল জায়গা কোনটা ছিল স্যার তখন এই ইউআই পুরোটাই নকল স্যার আমি ব্যাক এন্ড পাই না স্যার আমি ইআইতে থাকবো স্যার ইউআই থাকবেন আমি না ইউআই স্যালারি অনেক কোন জায়গায় যাবো স্যার কোন জায়গায় গেলে স্যালারি পাবো আছে অনেক কোম্পানি আছে দিয়েন স্যার আপনি একটা ব্যাক এন্ড ডেভেলপার খুঁজে বের করেন আপনি সব ফ্রন্ট এন্ড ডেভেলপ করে দিবেন এই রাহিম পারবো না না পারবো চলেন স্যার স্যার আমরা একটা কোম্পানি করি স্যার কি যেন বানাবো ওয়েজেট নাকি আচ্ছা আমার তো ফার্স্টে হচ্ছে কি আমাদের আবার ইয়াগুলা নিব যে চারটা নিছি আমরা স্যার বাটন বাটন কি নিছি বাটন কল এক তারপরে হচ্ছে বাটন আইডি গুলো সিলেক্ট এখানে কি স্যার লিখছো স্যার আপনি কি আইডি বাটন কল দিছেন হ্যাঁ আর আমি তাহলে বাটন 1 2 3 দিব তাই তো কোনো সমস্যা নেই বাটন হয়ে বাটন ম্যাপ যেটা দিচ্ছেন দিলে তো এখন তো বাটন ওই যে আইডি কি দিছিল এইখানে যেটা করতেছেন এটা তো আপনার নিজের তৈরি করা এখন তো আসবে না আপনি যখন ইয়া করবেন ওই যে ফাইন্ড ভিউ করবেন তখন আসবে এই আমার এই যে আমি যখন এখানে এখন ফাইন্ড ভিউ করে নিই বাটন অনলাইন বাটন কল ইজ ইকুয়াল টু স্যার একটু আস্তে আস্তে করেন না কোন আইডিয়া দাও পরে পরে আই দাঁড়া এটা কমা যায় দাঁড়া কমা যায় না স্যার তুই তো টেস্ট লাগাইছিস দাঁড়া এই ভুল হলে হোক না ভুল হলে তো বুঝতে পারবেন দেখে দরকার নেই তো একবার না আমরা দেখেন শুধু এরকম ইয়ে করতেছে তুই ইয়ে মহলে দিছিলি না মেমে যাবা এখানে কি স্যার ছোট বড় এটা ম্যাটার করে বড় ছোট হাতে লিখলাম কিনা বড় হাতে লিখলাম না? যেগুলা আমাদের তৈরি করা ওগুলো তো ছোট বড় হাতে ম্যাটার করে না যেগুলো তাদের তৈরি করা সেগুলো চেঞ্জ করতে হবে এখানে কি সেন্সিটিভ না ঠিক আছে স্যার পরেরটা আর একটা পরটা হলে মানে পরে স্যার যে বাটন কল দিয়ে আমরা ফাইন্ড ভিউ হ্যাঁ, আইডি আর Button one. আইডি is equal to ফাইন্ড ভিউ find you by ID আর ডট চাপাইলে কি তুই এটা জুম করে রাখতে পারবি আমার হাতের তো কথা বাবা স্যার আমি করতেছি তুই ইয়ে করিস না আমি তো ওটা নিয়ে যেটা করিস তুই করিস না দাঁড়া ক্যামেরা ক্লিক কর এই আস্তে বাটন আর ডট আইডি মানে চারটাই নেবো এইভাবে হ্যাঁ অলওয়েজ আই খায় সেম প্রসেস প্রিন্ট নিয়ে আবার কপি কপি পেস্ট করবে পরে খালি বাটন খালি বাটন গুলো বসা দিলা এই তো সেম ডট আইডি বাটন 2 নো ইউজেস স্ট্যান্ডার্ড সারের মতো দিয়ে সারে একটা সুন্দর হয়েছে সারের মতন দিলে তো ভালো। যে বাটনটা এডি বাটন বাটন ফ্রেন্ড এটা কোনটা কোন বাটন খেলা আছে হ্যাঁ বাটন 1 হলো কল বাটন 2 হলো দিয়া তো কল ফ্রেন্ড থ্রি এটা ওয়েব ফোর হলো ম্যাপ বাহ তারপরে কি করব এটা এরকম আসছে তো প্রেফারেন্স নিলে এমন হইতো
আগে ইয়া কর এগুলো না ফাইন করলে তো আসবে না ওরকম আগে এরকমই আসবে ভিউ ডাবল টি ডাবল এরা কখন ফাইনাল ভিউয়ারে আচ্ছা এখন হচ্ছে কি সব জিনিস সেটা আমরা দেখতেছি না হয় আপনি এখান থেকে ইমপ্লিমেন্ট করে দেন আগের মতো তাহলে এখান থেকে বাড়াতে করে দিছো বাটন কল শুরু করি বাটন কল স্যার এখন তারপর এটা কোন জায়গায় করছস আমার ইয়াটাকে বাটনটাকে কাজে লাগাচ্ছি অর্থাৎ সে ক্লিক করে যাতে শুনতে পায় সেটা অন ক্লিক লিসেনার বাটন ইউজ করলেই এটা অবশ্যই আসবে সেটা অন ক্লিক লিসেনার শুধুমাত্র বাটনের জন্য অন্য কারোর জন্য না সেট ওয়ান ক্লিক কাজ করতে গেলে নিউ ভিউ ডট অন ক্লিক লিসেনার দিলে এই যে টাস্ক পেশ করবে টাচ করে আর আসে না তো তো আমার তো ঠাস করে আসলো না স্যার জিনিস টাইপ করে এটা টাচ করে যে কাজটা আরেকবার করেন স্যার আচ্ছা ধরেন এই যে আমি দেখাই এই তো মনে করেন ডট না বাটন পরে ভিউ ডট কল ফ্রেন্ড যেটা ডট সেট অন ক্লিক লিসেনার এটাই আসবে আসলে নিউ ভিউ ডট একটু আসতে স্যার স্যার আমি বলবো যে আবার দেখাই দিচ্ছি আর তুই কত করছিস খারাপ একটু আসতে স্যার একটু জুম করেন স্যার কথা কইছি খারাপ বাবা তো খারাপ না আচ্ছা কোন আমি করতে দে আবার না তাই ভাই এটা কপি পেস্ট মার কিছু খারাপ না আমার দেখতে দে আরে করতে দে খাড়া খাড়া হোয়াট ইজ স্টেজ আর ডট কিন্তু অলরেডি তিনবার করছেন এই একই কাহিনী বুঝে গেছেন সব প্রথম ড্রাইভ খায়া করি স্যার ভিউ ডট কি ছিল না হ্যাঁ শাবাশ আপনি তো চেঞ্জ করে আচ্ছা এখানে কি দেখেন নিউ আসছে আচ্ছা ওই যে ভিউ ডট অন ক্লিক লিসেনার একাই আসবে বুঝছেন নিজে থেকে কিছু লিখবেন না স্যার হয়ে গেছে স্যার ওকে এই যে 1 2 3 এর সব কপি পেস্ট করলে হয়ে যাবে লাস্ট চেক আপনি আপনাদের নিজে হাতে লিখছেন দেন ইয়ে করে লোক হযরত স্যার বুদ্ধি না স্যার এই পুরোটা আপনাদের নিজে লিখছেন তাহলে এইজন্য আসছে কোনটা কাটেন ইয়ে করে একাই আসবে আমি এলে কইছি খালি কপি পেস্ট করলে হয় না ইয়া করতে হবে তো কপি পেস্ট করে ব্রেকেট রাখা হবে বাট আগের টাকে দেখেন ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওটাকে শেষ ওই ব্র্যাকেটের পরে ব্র্যাকেটের পরে যান না ওই ব্র্যাকেটের পরে যে দুটো ব্র্যাকেট ওটার পরে এখন দেন মার বক আগে তো তাহলে ফুল কপি করে নেই তাহলে আবার কি ব্র্যাকেটে পড়ে আচ্ছা না এই ব্রেকেট বলে ইয়েস নেই ওই ব্র্যাকেট আসতে না তাহলে 2 হবে স্যার 2 হবে 1 দিছি না 2 হবে এসি টাচ করলি না না এই যে করছেন তো না আই জিরো এসি টাচ করতে বলছো না আচ্ছা নিচেরটা সময় নিতে হবে আমি তো তোমার সাথে এমনি এমনি দেখেন আপনি দেখেন না একটা ব্র্যাকেট দুটো ব্র্যাকেট শেষ করার জন্য ঠিক আছে এই যে এটা এই ব্র্যাকেট শেষ করতে হবে আপনার ব্র্যাকেটের প্যারেন্থেসিস ম্যাচিংটা দেখেন তাহলে বুঝতে পারছেন দেখো তো বাবা 1 মিনিট স্যার এটা কি সবগুলোর জন্য চারটার জন্যই তৈরি করব স্যার হ্যাঁ করতে চারটা কর মোরা যাবে তোর নাম দেখতে পারলাম আমার যদি মানুষ মরণ না হয়তো সেখানে লোক করতে নয় বাটন কি পাঠিয়েছেন স্যার কি এসেছে বাটনটা কি কি কল ফ্রেন্ড বাকি মেসেজ 9 ইয়া 9 10 11 12 নাম কি তুই অনেক কল করছিস কত 1 2 3 4 এখানে যে এটা নিব আমি ওরে জানতাম জানিস তাই বাদ দিয়ে এটা বলবো
সেটা আপনি একটু লিসেনার এই সারে দাদা আমাদের বলেছিল এবার কি হয়েছে ওই বাটন 9 10 11 নিচে আর এখানে দিছে 1 2 3 আমারটা দিয়ে দিয়ে সমস্যা কি আমি আপনাকে বলি দেখেন ওইখানে যে আইডি দিয়ে আসছেন ওটার সাথে আইডি কোনো সম্পর্ক নেই আপনি এখানে চারটা আপনার মতো করে দেন কিন্তু এখানে তো কল করছে না কল করবেন ফাইন্ড ভিউ দিয়ে হয় না তো তাহলে তার মানে আমি আচ্ছা এরা বলতেছেন যে আমি দাঁড়ান আমি আচ্ছা আমি বলি বিষয়টা হচ্ছে কি বাটনের কাজটা কি বুঝছি স্যার ব্যাপারটা আমি হচ্ছে- বুঝছি স্যার আচ্ছা বুঝতে ভালো সেটা হচ্ছে কি যে স্যার আমি বুঝিনি স্যার আচ্ছা দেখ, বলুন এখানে আমি বাটন এটা কল করছি কিন্তু এরা ওই জায়গায় দিচ্ছে কি 9 এখানে 9টাও নিতে হবে বুঝছনি এইখানে হলো আমি ওইখানে যেটা কল করবে করবে সমস্যা নেই। এটার সাথে এই বাটনের পরিচয় করে দিবে ও 10 আয়াম আছে আর আজকে রাতে ছুটি দিয়েছি 11 এই যে বাস বন্ধ এটা এটা যাওয়া করতে পারো কি হলো কত কি হলো লাস্টের বাস বন্ধ করে দিয়েছে এই সারে আরেকবার ডাকিস খেলি আমার বুঝাম আরেকবার ডাকিস কি হয়নি বিয়ার মধ্যে তেল মানে আর লবণ মানে আচ্ছা তো বলতে গেছে এক ব্যাকেট আমি তো এই ব্যাকেট আচ্ছা দেখেন ব্যাকেট তো পয়েন্টটা হচ্ছে কি এটা খালি এত দেখেন আমার লাভ স্যার ফার্স্টে আপনি হচ্ছে কি ফ্রন্ট এন্ডের মধ্যে কি করছেন আমার ফ্রন্ট এন্ডের মধ্যে আপনি কোন একটা আইডি দিয়ে আসছেন ভালো কথা এখন ব্যাক এন্ডের মধ্যে যে যে ট্যাগগুলো আপনি ইউজ করছেন লাইক বাটনের জন্য বা টেক্সট ভিউ এডিট টেক্সট ইমেজ ভিউ যে যে ট্যাগ আপনি নেন না কেন প্রত্যেকটা ট্যাগের জন্য হচ্ছে কি আপনি হচ্ছে ইয়া ইউজ করছেন যে আইডিটা আপনি নিছেন এই আইডি আর এখানকার আইডি যে একটা মনে করেন যে বাটন আচ্ছা তো চুপ বাটনের জন্য আপনি আইডি নিছেন হ্যাঁ দেখেন দেখেন জি স্যার বাটনের জন্য আইডি নিছেন তো এই বাটনের আইডিটা এখানেও বাটনের মধ্যে আপনি একটা আইডি আনলেন আইডি বলতে কি এটাকে বলা হয় ইনস্ট্যান্স অবজেক্ট অবজেক্ট বলেন বা ইনস্ট্যান্স বলেন সো যে আপনি দিলেন এইটাকে আর এইটাকে সমান করতে হবে ইকুয়াল করতে হবে আপনি এখানে কি নাম দিলেন বিষয় না এখানে কি নাম দিলেন বিষয় না আমি আমার সুবিধার জন্য দুইটাকে হচ্ছে কি সেম করে নিই যাতে বুঝতে পারি যদি আপনি সেম না করেন তাও সমস্যা নেই এখানকার যে আইডিটা এই আইডি ইকুয়াল টু দিয়ে এই যে আইডিটা এই ব্যাকএন্ডের এটা বের করতে হয় কোথা থেকে ফাইন্ড ভিউ বাই আইডি দিয়ে ফাইন্ড ভিউ বাই আইডি দিলে তারপর হচ্ছে কি না দর্শক আপনি ওই কি নাম এটা কোথা থেকে নিছেন আইডি দিছি ওই হ্যাঁ ওই এটা কোথা থেকে নিছেন সেটা হচ্ছে কি দিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি নিছেন কোথা থেকে রিসোর্সের আইডি থেকে আইডির মধ্যে কি নাম ছিল এটা মনে করেন খালি আইডি লেখা ছিল suppose। এটা দিলে দুটো এক হয়ে যায় সেম হয়ে যায় সো আপনি এখানে কি নাম দেন এখানে কি নাম দেন ডাজন্ট ম্যাটার জাস্ট ফাইন্ড ভিউ আইডি দিয়ে দুটোকে একত্র করে দিন That's it। স্যার আর দেখা লাস্ট রিসোর্স এই দেখেন তার বলবো রিসোর্সটা হচ্ছে এখানে কি করছে এই যে RES এটাকে বলা হয় রিসোর্স সো এই যে আমি যদি ওর কথাটা যে কথাটা বললাম যদি কথাটার ভিজুয়ালি যেটা দেখি সেটা হচ্ছে কি যে আমি বলছি কি r.id.button call এটা কোথায় আছে রিসোর্স মানে r এর মধ্যে তাহলে আইডি আছে কোথাও আইডি কোথায় আছে So, তাহলে এখানে এই যে লেআউটের মধ্যে আমার অ্যাক্টিভিটি মেইন এই অ্যাক্টিভিটি মেইনের ভিতরে হচ্ছে কি আমি আইডি দিয়ে আসছি তাহলে সেই আইডিটা একটা কথা হচ্ছে যে স্যার তাহলে অ্যাক্টিভিটি মেইনটা আমি লিখলাম না কেন প্রশ্ন উঠতে পারে তাই আমি লিখে আসছি তাহলে এরপর থেকে স্যার ওই যে আইডি বাদ দিয়ে আর ইয়া অ্যাক্টিভিটি মেনের ভিতরেই তো আমরা এগুলা করতেছি এই যে r.layout activity main অলরেডি আমি ইনক্লুড করে দিয়েছি यस ইনক্লুড করে নেওয়ার কারণে এখন আমি রিসোর্সের ভিতরে যে আইডি গুলো আছে সেই আইডির ভিতর থেকে যেটাকে আমার তার সাথে যাচ্ছে সেটাকে আমি ফাইন্ড দিই ব্যাকএন্ড থেকে স্যার অলরেডি দিয়ে দিছে কন্টেন্ট সেট ওয়ান ক্লিক দিস এই হচ্ছে কি আমাদের লজিক্যাল ডিসকাশন তো ওয়ান ক্লিক লিসেনার নাই তো আপনাদের যেটাতে যে একটা ঝামেলা লাগলে আমাকে বলেন দেখাচ্ছি এটাতে আসলে তো স্যার স্যার প্রবলেম হচ্ছে ওটা ওকে ওয়ান ক্লিক লিসেনার নাই বাটন 9 তে স্যার সেটা ক্লিক দিছে বাটন 9 বাটন 9 ডালে আচ্ছা 9 দিয়ে দাও সেটা সেটা এবার সেট করো
কি দিছে আসে না এই সিজন সিস্টেম নিয়ে নেব আমার ব্যাগে আছে ব্যাগে তুই কি হইছে তোর একটু পানি এনে দিতে বললাম না স্যার সাথে কথা বল তো মানে 1 আর 9 আর 9 কেন নেব 1 নেব একটা আর এগুলোকে আপনি নিজে হাতে টাইপ করে লিখছেন ভাই ভিডিও কি রে এখান থেকে বলে গেল জীবন জীবন হ্যাঁ জীবন আসলে স্যার মানুষকে ফ্রিজ করে দিতেছেন স্যার হ্যাঁ ইকুয়াল আমার মাথা ঠান্ডা অফ কর হ্যাঁ পেতে ফাইল শুরু হয়ে এটা সব বিশেষ শুরু আর ঠিক আছে অফ করে দে এটা তো নষ্ট জানো না এটা মানুষ কোনটা সাথে মিলে হাসলি কেন অফ কর নয় হ্যাঁ বুঝলেন সত্য এই এটা সব স্যার জীবন মেরে ফেলতে না হ্যাঁ জীবন আচ্ছা যদি আমি কল বাটনে ক্লিক করি তাহলে হচ্ছে কি আমার ওই ইয়ার জায়গাটা আসবে অন্য রাউটে নিয়ে যাবে কল কল যে আমার ইয়াটা সেটাতে আসবে আচ্ছা ধরেন আমি আনার চেষ্টা করি আচ্ছা যদি অন্য স্ক্রিনে যেতে হয় কি ইউজ করতে হয় ইন্টেন্ট আগে সব ক্যারেক্টারস আসবে জি স্যার খুব স্বাভাবিক স্যার এক সপ্তাহ পর পর বাটন মনে যাবে এখানে কোড আচ্ছা ইন্টেন্ট ইন্টেন্টের জন্য হচ্ছে কি আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করি আই লেখেন আর যাই চাপ তাই আমি স্যার ওই 99 আসবে না স্যার ইন্টারনেট আসছে ছোটদের ইন্টেন্ট না ওটা হচ্ছে অবজেক্ট যদি শুধু আই লেখার সমস্যা হয় এর লেখা যাই চাপ তাই লেখা ভেরিয়েবলের আর ছোট হাতে লিখলে আসলে পরে স্যার প্রত্যেকটা না কি পরে আচ্ছা ইন্টেন্ট দেওয়ার পরে এখন দেখেন এখানে আমরা একটু কাজ করব জি স্যার সেটা হচ্ছে এই যে আমরা ইন্টেন্ট কি নিলাম ইন্টেন্ট ডট সেকেন্ড দেখেন কি বলছে অ্যাকশন ডায়াল ডট অ্যাকশন ডায়াল হ্যাঁ স্যার আছে এই যে আমরা এখন অ্যাকশন ডায়াল ইউজ করতেছি ওই অ্যাকশন ডায়ালটা দিলাম ডট দিয়ে অ্যাকশন দিয়ে আমি বললাম আমার অ্যাক্টিভিটি আমি স্টার্ট করে দিই স্টার্ট অ্যাক্টিভিটি ইন্টেন্ট নামো যদি জিন্দেগি তো মনে থাকে হ্যাঁ ইন্টার অ্যাক্টিভিটিস না ইন্টারনেট মধ্যে ট্যাব দিব অ্যাক্টিভিটি এন রিল্যাক্স কত দেব পুরোটা দিবা হবে আচ্ছা পুরোটা কাটবি আমি আপনারা রান করেন না just আমি রান করি আপাতত তো জাস্ট দেখেন যে আমার এটাতে কি আসে আউটপুটে স্যার আমি একটু রান করতে চাই স্যার দৌড়া তো আমার ভয় লাগে স্যার বিসমিল্লাহ আচ্ছা আমাদের ডায়াল করার জন্য অ্যাক্টিভিটি কিছু অ্যাক্টিভিটিস দিলে কি হবে দিলে আপনার ইন্টেন্ট দেওয়া লাগবে দুইটা ম্যাপ তো আসলো না আরে ম্যাপে যেটা ম্যাপ আগেরটা স্যার ওটা আগে রিভলিউশনটা বন্ধ করেন স্যার নাহলে সব হবে না স্যার দেখ আমার আগে ও ফ্ল্যাগগুলো জ্বালাইছে কে স্যার এটা যদি না আসে হ্যাঁ স্যার ম্যাপ আছে দিই ম্যাপ আসবে আপনাদের পরে পরে এখন স্যার স্যার আগেরটা কি খারাপ চলো চলো শেষ আচ্ছা, কি এটা দেখেন এক জায়গায় আমার স্ক্রিন আসছে আমি এখান থেকে যদি কলে প্রেস করি এসে বসছে হ্যাঁ স্যার আচ্ছা স্যার কার নাম্বার এটা
তাই না আগেরবার সেভ করে রাখছি একই মোবাইল তো সেম। আচ্ছা তো এটা হচ্ছে কি আমার এসে পড়ছে, কিন্তু আমার পয়েন্ট অন্য জায়গায়। আমি জাস্ট এখানে আসলে দিয়ে হচ্ছে কি আমি চাইলে যে আপনার নাম্বার আমি করতে পারি, আমি এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে আমার ডিরেক্ট এরকম জায়গাতে আসবে, ডিরেক্ট এরকম একটা পজিশন আসবে যেখানে হচ্ছে কি আমি এটা তো আগে এমনি তো নাম্বার আসতো এন্ট্রি করাই থাকবে। স্যার হ্যাঁ? এটা আগে অন করলে এমনিতেই আসতো, এখন আবার করলাম কি কোনটা অনলাইন নিয়ে আসতো? এই যে কল না কল। ওটা তো আচ্ছা। নাম্বার সেভ থাকতো না, ওটা আমার কল দিতে- আমার অ্যাপ থেকে দেখেন আগে কল করে যেটা সিম আচ্ছা আমি একটা কথা বলছি, আপনি বলতে চাচ্ছেন যে আমি এখান থেকে কল করলে আসতো, আগে তো Direct এমনিতে অন call এর করলাম। ইয়া দেওয়া ছিল। হ্যাঁ Close up আসবে। আমার অ্যাপটা হচ্ছে কি যে আমার অ্যাপটা ঠিক আমার কাজটা হচ্ছে কি যে আমি চাচ্ছি যে যেমন আপনি বললেন যে আমি এই অ্যাপ থেকে ক্লিক করলে আমার কলে চলে যাবে, মানে কোন একটা অ্যাপে আপনি আসেন এই মুহূর্তে সেখান থেকে ক্লিক করলে আমার ডিরেক্ট কলের ইন্টারফেসটা আসবে বা অ্যাক্টিভিটি আসবে, ওটা আমি চাচ্ছি। যে কোনো অ্যাপে ক্লিক করলে না এই যে কলের মধ্যে আমি ক্লিক করলে ডিরেক্ট হচ্ছে কি আমার কলের এই ইন্টারফেসটা আমি এক অ্যাপ দিয়ে আমি 4টা কাজ করতে পারবো, ওইটাই যেমন ম্যাপে যেতে পারবো, কল করতে পারবো, হ্যাঁ, হ্যাঁ, voice এ- ওইখানে চারটা ওটা option বলছি, আছে। এটাই হচ্ছে আমার ইমপ্লিসিট ইন্টেন্ট। আমার কিন্তু দেখেন আমি কিন্তু এটা বানাইনি, অলরেডি বানানো আছে, আমার নিজের ইয়া থেকে অ্যাক্টিভিটিটা কল হচ্ছে, এটাই হচ্ছে কি এই ইমপ্লিসিট ইন্টেন্ট। এই যে অ্যাকশন স্যার, ডায়াল দিছি, আচ্ছা, এই যে ডায়াল দিছি যে আমরা হচ্ছে ডায়াল করব এই জন্য। দিদি, কল দিলে যে কল চলে যাবে। আচ্ছা, আমার না না কল কল করবে না, ওই একই স্ক্রিনে আসবে। ওই কলের স্ক্রিন চলে আসবে ডাইরেক্ট নাম্বার সহ। না 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 দিয়ে দেখুন দিয়ে দেখুন। আচ্ছা দেখেন and আমি চাচ্ছি কি আমার ডাইরেক্ট নাম্বার সহ আসবে, সো একই কাজই করব। কলের ফ্রেন্ড intent Action dash দিলে equal to new intent প্রথম পয়েন্টে অ্যাকশন কল হবে না স্যার? না আমি কল বলতে দিচ্ছি না, ডট অ্যাকশন ডায়াল ডায়ালের মধ্যে আমি হচ্ছে কি এটাকে বলা হয় দেখেন এখন যেটা করব এটার মধ্যে হচ্ছে কি আমি ভ্যালু দিয়ে দিব, অর্থাৎ অলরেডি নাম্বার দিয়ে দেওয়া নাম্বারের উপরে সে হচ্ছে কাজ করবে। এটা কাজ করার জন্য যেটাকে দিতে হয় সেটাকে বলা হয় ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফিকেশন ডট পার্স। এগুলো কি এটা দিলে আমি হচ্ছে কি যে কল এখন দেখেন আমি কিভাবে কল দেওয়ার জন্য নাম্বারটা দিই। কমা দিব? হ্যাঁ দয়া করে ভুলে কেউ যে ইউআর স্ট্রিং এটা লিখতে যান না। আচ্ছা ইউনি ডট ইউনি না ইউসি ইউআরআই ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফিকেশন বড় হাতে ইউ বড় ইউআরআই নাম্বার কি প্লাস 8801 7 স্লো হয়ে গেছে এটা 5394 আস্তে দে ইউরি ওই যে যেখানে পিছনে লাইট অফ করে দেওয়া হবে। এই পিছনে লাইট গুলো কি জ্বালাইছে? আচ্ছা যা দিছি এইটা আমি চাচ্ছি এখন এইটা হচ্ছে কি রান করবে, মানে রান করে এটা আসবে। স্যার পিসি স্লো হয়ে গেছে। লো হয়ে গেল একবার হ্যাং হয়ে শাড়িটা আবার আপনারা কি বলবো আমার টেস্ট হয়ে গেছে। আচ্ছা, স্যার, এটা স্যার জীবনেও কোনো কিছু শোধ করতো না, মানে ক্লোজ আপ এই সময় আসবে আসবে। আচ্ছা তাহলে দেখেন আমি যদি এখন এটাতে যাই এই যে এই পাশে যে ইউআরআই স্ট্রিং দিছে এটা কি লিখবো? না 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 তুই জাস্ট কমা দাও। লিখবেন না, কমা দিছি। এসব হিন্ট আপনারা লিখবেন না, স্যার, এটা লিখবো না? ইউআরআই স্ট্রিং লিখবেন না, তাহলে একাই আসবে। আপনি যদি এখানে ইনভার্টেড কমাতেন একাই আসবে। আচ্ছা এই দেখেন আমি এখন কল ফ্রেন্ডে চাপ দিই, তুই ডাবল কল দিস না এই দেখেন ডাইরেক্ট আমার এখানে এসে বসে রিডাইরেক্ট করে নিয়ে নিছি একদম ডিরেক্ট হচ্ছে কি আমার নাম্বারটা এখান থেকে এসে পড়ে। বুঝছেন বিষয়টা? জি স্যার, বুঝিনি, আবার বলো স্যার। সবই বুঝবো না, যদি আমারটা না আসে তাহলে তো ঝামেলা। জি স্যার শুধু করি এটা কি হলো কিন্তু স্যার আমরা নাম্বার ব্যাকেট থেকে আমার তো একই আছে। আচ্ছা পয়েন্টটা হচ্ছে কি আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে কি যে স্যার আপনি তো ধরতে বলছিলেন নাম্বার আমরা ফ্রন্ট এন্ডে ইনপুট দেব, কিন্তু এখানে ব্যাক এন্ডে কেন ইনপুট
ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড না, ফ্রন্ট এন্ডে কে ইনপুট দিব। এই ব্যাক এন্ডের মধ্যে আমি ফিক্স করে দিব যে এই নাম্বারটাই আসবে, সেটা দিছি। আচ্ছা স্যার এই রান অফ করব কিভাবে? আমি বলছি আপনারা রান নিয়েন না। স্যার আপনি আগে জোরে বলেন নাই, শুনি নাই। আমি রান করছি, আপনারা একটু রান দিয়েন না, একদম লাস্টে নিন। আচ্ছা আমার পিসি মরে গেছে তো। আচ্ছা সো এরপরে আরেকটা কাজ করবো, সেটা হচ্ছে কি যে আমরা আমার এটা হচ্ছে আসতেছে না ম্যাপ দেখতে চাই। আচ্ছা ওয়েবে দেখতে চাই, এই যে ওয়েবে দেখতে চাই। এটা ইন্টারনেট ওই ইন্টারনেট পাস করছি, অন্তত পাস করছি। রান কইছে মামা, পিসি নষ্ট হয়ে যাবে। আমারটা দেখো অলরেডি আটকে গেছে, আমার কাম করতেছে না। এখানে সেম কাজ ফাইল দিয়ে প্লেন রান করলে কিন্তু কাম করতে পারছি না। আমি অটোমেটিক্যালি কোন ফাইল ডিলিট করতেছে। অটোমেটিক্যালি কোনো ফাইল ডিলিট হয় না। এই দেখেন স্যার, জি স্যার এই যে ডিলিট করতেছে, প্রতিদিন ওয়ান ডিলিটিং দেখেন। আপনি ডিলিট আগে করছিলেন, সেটাই এখন কাজ করতে কমন। করছে আল্লাহ। আচ্ছা এখন দেখেন, আমরা ওয়েবসাইট কি কল করি না, ওয়েবসাইট ভিউ করি, ভিউ করি। সো আমরা অ্যাকশন ভিউ দিই, আমার তো অ্যাকশন কিছু হইতেছে না স্যার। নাহলে নাই। আচ্ছা তুমি করো স্যার, সাথে করো। স্যার এটা একটু অফ করে দিতে চান। মানে স্যার এই দেখেন। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে কি আমরা যে কোনো ওয়েবসাইটের ইয়া দিলে একাই আসবে। আমরা যদি দিই, মনে করেন যে https://youtube। পুরো অ্যাড্রেস দাও। ওটা ঠিক আছে রে বাবা, তোর ইয়াতে সমস্যা। স্যার সিনক্রোনাইজেশন কি নাম আছে? ঠিক আছে ফাইল জি আমার ইরো ওকে থাম এটা কি আছে? থাম করা। আরে এটা কোন বাটনে করতেছ? ওয়েব বাটনে তাই না? ওয়েবে হ্যাঁ, একসঙ্গে লাইভ করতে তুই আমার সবুজ করতে তুই জানা তো। ওয়েবে যায়া হ্যাঁ বলবেন বুঝছেন? না http আচ্ছা দেখেন, অ্যাকশন ভিউতে যাব তাই না কি লিংক নিয়েছি ইউটিউব। ইরো Action view। বুঝছি তো বন্ধ কর। অ্যাকশন ভিউ পুরি আচ্ছা ওয়েবে ক্লিক করলে এখন দেখেন, আমি যদি ওয়েবে ক্লিক করি, ডাইরেক্ট ইউটিউবে এসে পড়ছে। যদি আপনি ডাইরেক্ট কিছু সার্চ করতে চান, সেটাও করতে পারবেন। মনে করেন এই যে স্যার এই ইউআরএল টা কেমনে আনছেন? কপি করে দিলে ইউটিউব যে কোনো জায়গাতে কপি করে লিখলেই হয়। আচ্ছা মনে করেন আপনি কোনটা আনতে চান, আমি দেখাই। স্যার আমি তো অন্য সাইট দিতে যাচ্ছি। দাও তুমি facebook.com তে আর না স্যার হয়ে গেল। পিসি আছে ধরেন তুই পাঠিয়ে দাও, তুই জায়গা তো ধরেন আমি অন্য যে কোনো কিছু আনতে টাকা হবে না। স্যার ওরে কিছু বলেন স্যার এই আমি কি করলাম? ডটলেস না আমি স্যার ওয়েবসাইট নিতেছি, আমার ওয়েবসাইট নিতে চাই। ওরা আমার ওয়েবসাইট পছন্দ করে। আর আসুন ম্যাডাম বলে রাখেন ওই যে ফোন স্যার স্যার ভাই ভিডিও দেখি। আর প্রোমো করে না। আচ্ছা ধরেন লিংক দিয়ে আরিফ স্যারের ভিডিও, হ্যাঁ ভিডিও অন আছে। না আরিফ স্যারের ভিডিও দেবো কেন, মজু স্যার না স্যার মজু স্যার। প্লিজ ফোন স্যার না ফোন আচ্ছা এই রেকর্ডিং ধরেন হচ্ছে। ধরেন আমরা হচ্ছে কি এই যে স্যার যেটা পড়াচ্ছেন, এইটাকে আমরা এইটার যে লিঙ্কটা ডাইরেক্ট এই লিঙ্কটা হচ্ছে কি আমরা কপি পেস্ট করে বসাই দিই। কপি পেস্ট করে বসাই দাও। স্যার একটা কথা, এই যে অ্যাকশন ভিউর পরে ইউআরআই এটা আগে আবার দিব। অ্যাকশন ভিউর পরে হ্যাঁ uri.parse যদি কিছু লিখেন অবশ্যই uri.parse। এটা মানে কি? আমি ডার্ক করবে। uri.parse হচ্ছে প্রথম কথা, ইউআরআই মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স ইন্ডিকেটর, অর্থাৎ
যদি কোনো ভ্যালু দিতে চান, ভ্যালু দিতে হলে এটা একটা সমস্যা। এই ভূমিতে ফেলছেন কেন? আচ্ছা দেখেন ইউআরআই পার্সটা জিনিসটা হচ্ছে কি আমি বলি, ইউআরআই পার্সটা হচ্ছে ইউনিফর্ম রিসোর্স ইন্ডিকেটর আইডেন্টিফিকেশন, এটাকে বলে আইটেম অর্ডার। তো এইটার মানে হচ্ছে যদি ধরেন যে আমি কখনো অ্যাকশন ডায়াল বা অ্যাকশন কল এটার কারোটার পরে আমি যদি কোনো ভ্যালু দিই ওই ভ্যালুটাকে সে, আমি তো ভ্যালু দিচ্ছি আছে আমার মতো করে জাস্ট লিংক দিয়ে দিচ্ছি, বাট লিংকটা বুঝতে হলে সে ওটাকে পার্স করে স্ট্রিং এ কনভার্ট করে নেয়। পার্স দিয়ে হচ্ছে মেনলি সে কনভার্ট করে বা স্ট্রিং এ বা ওই এখন যেটা আমি চাচ্ছি সেটা কনভার্ট করে। এখন দেখেন www.dcm # দিছি সবগুলো মিলে যে একটা স্ট্রিং না, যেহেতু সবগুলো মিলে যে একটা স্ট্রিং সেজন্য হচ্ছে সেই স্ট্রিং এ কনভার্ট করে দিচ্ছে। আমরা তো স্ট্রিং এ দিচ্ছি, তাহলে স্ট্রিং এ কনভার্ট করতে স্ট্রিং কনভার্ট করলে যদি থাকে, যদি অন্য কিছু থাকে যে ওটা স্ট্রিং না বা শুধু নাম্বার দিয়ে রাখছি, নাম্বারও স্ট্রিং, বাট এটা দেওয়ার জন্য দেওয়া যায় আমরা যখন ভ্যালুটাকে ইনসার্ট করি তখন হচ্ছে তাকে ডাইরেক্ট স্ট্রিং এ কনভার্ট করে নেব। যাই হোক আমি স্ট্রিং কনভার্ট করি যে কোনো কিছু সার্চ করে যেগুলো সার্চ করার জন্য না, কোনটা সার্চিং এ কোনটা বুঝি নাই কোনটা কোনটা সার্চিং। ধরেন এই লিংকটা এখানে পেস্ট করতে যদি আপনি ইউটিউবে অন্য কিছু সার্চ করেন তাহলে ওইটার কাজটা দিয়ে কোন ফাংশনটা শেষ এটাই করতে হবে। লাস্টে ইউটিউবের লিংক কোন বাটনে অ্যাড করতে স্যার? লাস্টে ইউটিউবের লিংক কোন বাটনে অ্যাড করতে স্যার? এই যে কোন বাটনে জাস্ট একটা করলে অ্যাকশন, খালি অ্যাকশন ভিউ দিয়ে দিবেন। অ্যাকশন ভিউ দিয়ে ইউআরআই পার্সের মধ্যে আপনি লিংকটা দিয়ে দিবেন। তাহলে মনে করেন আমি যদি ওয়েবে যাই, এসএসডি কিনা লাগাবে, এই দেখেন ডাইরেক্টলি সার্চ ভিডিওতে চলে আসবে। বাহ নাইস। এটা লিখতে কপি করবে পেস্ট করবি না কি আবার দাও স্যার উফ পাগল স্যার তিনটা ছেলের মাঝখানে বসে কি করতে এটা বুঝা গেল ওটাতে তুই এখানে কেন বসছিস আমি এই রেকর্ড স্যার চলতেছে ম্যাপেরটা কাজ করেন নাই? ম্যাপেরটা কাজ করেন? টিকটক ম্যাপেরটা কি সাউন্ড দিছেন? করে দেন স্যার কি না সাউন্ড নাই কেন? আয় ভাই ফোনের স্পিকার নষ্ট স্যার। আরে টিকটক আমি দেখুন পিক্সেল এই দেখ কত সুন্দর দেশ আছে আইফোন স্যার আচ্ছা সো এখান থেকে চাইলে অন্য কিছু সার্চ করতে হবে, ধরেন কিছু না দিয়ে কিছু স্যার যেটা এই দিয়ে যে রাখছি এই যে সেটাই। ভিডিওটা দেখবো শেখ হাসিনা কি যেন স্যার একটা বার্তা সার্চ দেন ইউটিউবে জি স্যার না এরকম ওইটাই আসবে কারণ ওইখানে বলেন। সার্চটা হচ্ছে কি হ্যাঁ দরকার कोई সার্চের IQ 30 স্যার একটু বল মোবাইল সার্চ করেন শান্ত স্যার সেন্সর কনসার্ন শান্ত একটু IQ 30 মোবাইল স্যার এটা ব্যাক দিয়ে স্যার ইয়ে জি স্যার আমি কমে এটা যাওয়া কিনতে হবে না যাচ্ছি ওই যে কি কোনটা কোনটা আই কিউ ডাবল ও 13 আই IQ কিউ ডাবল ডাবল ও ডাবল ওয়ান ডাবল ও ও ডাবল স্পেস রে ডেজ অফ লাভ IQ 30 নিউটন না নিউ 13 না স্যার 13 IQ 13 নিও নাই স্যার আইছে মোবাইল ও লাস্ট শুধু 13 জি স্যার স্যার ফোনের মডেল ওয়াও এটা কিলার প্রাইস কত এর প্রাইস 80 স্যার একটা এটা পিসি তো নিতে দেখেন আমি কিন্তু এখানে টেনে টেনে ইয়ে করব, স্ক্রল কিন্তু করা যায় না, এটা কিন্তু করতে স্ক্রল থেকে পকেট দেওয়া লাগতো। অর্থাৎ যদি আমি মাউস দিয়ে স্ক্রল করতে চাই তাহলে স্ক্রল কিন্তু দেওয়া লাগবে, এটা কিন্তু আমি টেনে টেনে উপরে উপরে নিচ্ছি। স্যার এই রিলসটা দেখা যাবে কোনটা এই যেটা সেখানে রিসার্চ নাকি তো ওয়াও সুন্দর তো স্যার কনসার্ন আমার ওপেন হয়েছে স্যার 10000 ইয়ে সাহস কত টাকা দাম 80 লিংক দিস একটু ওয়েট করুন একটু না, আরো বেশি। ওয়েট আগে স্যার 80 হবে
একটু ওয়েট করে। একটু আগে জিজ্ঞেস স্যার ওই যে প্রাইস দেখেন স্যার ওই যে ওইখানে একটা অপশন ছিল প্রাইসের আমি জানি তো। আচ্ছা স্যার প্রাইস জিজ্ঞেস করলে গেল। ইনবক্সে স্যার নেটওয়ার্কে সমস্যা আটকে গেছে মানে আচ্ছা এখন হচ্ছে কি যে আমরা ইয়া করি, বাকি আছে হচ্ছে এটা তো আমরা দেই নাই তাই Google রাখছি। এটা অটোমেটিক থাকে যেমন এই দেখো সো আই হোপ বুঝতে পারছেন বিষয়টা ইমপ্লিসিট কাকে বলে। এটা তো সিলেকশন ভিউ হবে হ্যাঁ অ্যাকশন ভিউ হবে না গুগল ম্যাপ এই বাবা খারাপ আমি একটা কাম দিছি খারাপ এটা অন হতে হ্যাঁ হুদাই হুদাই কাম করতে স্যার ম্যাপে কি দিব রায় নাকি ম্যাপটা একটু ঝামেলা আছে, আমি বলি ম্যাপে সবকিছু একই, জাস্ট নতুন একটা জিনিস অ্যাড করতে, সেটা হচ্ছে ম্যাপে কি দিব স্যার ভিউ অ্যাকশন ওয়ান ক্লিক স্যার হ্যাঁ 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 ম্যাপে কি অ্যাড করতে হয় স্যার ম্যাপটা বলি, আমরা ম্যাপটা মনে রাখি, তাও চেষ্টা করি। ম্যাপের সিস্টেম হচ্ছে ম্যাপ হচ্ছে জিও, ম্যাপ হচ্ছে এখানে ফার্স্টে হচ্ছে ইনটেন্ট ডট, হ্যাঁ ও জিও আমি এটা দিব পুরো যেটাই আছে তারপর আমি ইনটেন্ট ডট অ্যাকশন ভিউ, এটা অ্যাকশন ভিউ হ্যাঁ আমি কিছু দিচ্ছি না, আমার অ্যাপ ওপেন হইছে কিন্তু কিছু আসছে না আচ্ছা এখানে দিব হলো জিইও জিও জিও তারপর হচ্ছে 0,0 জিও 0,0 এই দেখ তারপরে হচ্ছে এটা ইয়া এটা স্পেস আছে কোশ্চেন মার্ক দিয়ে ইকুয়াল, না সরি কোশ্চেন মার্ক কিউ, এটা হচ্ছে যে এটা আগে দিয়ে দিতে হবে, হ্যাঁ এইটা দিলে দেন হচ্ছে কি কোশ্চেন মার্ক জিরো জিরো আচ্ছা এটা হচ্ছে ফরম্যাট, মানে এই ফরম্যাটে দেয়া লাগে। জিও মানে হচ্ছে কি যে জিওগ্রাফিক্যাল, মানে হচ্ছে কি যে আপনি ইয়াটা অ্যাড করতেছেন, ম্যাপটা অ্যাড করতেছেন। আচ্ছা ধরেন আমাদের এটা এটার নাম হচ্ছে এই নম্বর দিন বনানী, তাই না? বনানী রোড নাম্বার, স্যার কল ফ্রেন্ড নাম্বার দিছি একটা আসে না কেন স্যার এখানে কি নাম দিলে আসবে এই নাম্বার তাই না? রোড নাম্বার মনে করেন 10, এই আপ বলে দাও, এই মৌমিতা ভূমিকা বলেন তো। রোড নাম্বার 27 হাউস নাম্বার জে ব্লক যে ব্লক বনানী বানানি বানানা সবাইকে আমার বাসায় দাওয়াত না ঢাকা এটা কত? 12 মনে হয় হ্যাঁ 12 13 বা 12 14 15 স্যার ইউটিউব আসে না তো ইউটিউবে লিংক করে দিছো স্যার ইউটিউব আসে না 1 মিনিট আইবো ধৈর্য ধরো আরে ঠিক আছে কি হইছে লিংক তো লিংক একটা দিলে হইছে মাইয়া স্যার আসলে সামনে আমার মোবাইল ওপেন হইছে কিন্তু ভিডিও আসে না ছবি বাদ করে দিতেছে দিব না কি এক অবস্থা হচ্ছে যেটা আছে চেঞ্জ করে দিই এস স্যার আপনি পিসি পার্টির এক নাম্বার দিছি কি বেশি টাকা দাম নিয়েছে স্যার কি ল্যাপটপে করতেছে না শেষ রোড নাম্বার ইয়ার নিয়ে আসবে না, ফাইল ডিফেক্টেড সিরিজ কি হইছে? কেমন হয়ে গেল আসছে নাই তো স্যার আসতেছে স্পেসিফিক স্পেসিফিক দেখাই কিনা? আরে টাইম লাগবে নিজে আমি তো বুঝতে ক্লোজ দিতে তাতে নাম্বার নোট করুন না স্যার পরীক্ষার মধ্যে কেমন লিখবেন এইটাই আমার বলছে
রান দিলে এখন পাইতে পারে রান দিতে পিসি মরে যাবে আমার আমি দেখি না এই নীল রঙের রোড এটা কি? তুই না বলি আগে আবার এই যে 27 নম্বর রোড ঠিকই তো আছে। হ্যাঁ যেটি আপনি কি এটা দেখেছেন ধানমন্ডি এটাই আমি যে ল্যাটিটিউড লংজিটিউড দিলে তাড়াতাড়ি আসবে হ্যাঁ হ্যাঁ আমার তো আগে না কোনটা ওই যে ওটা ল্যাটিটিউড কি আছে ল্যাটিটিউড লংজিটিউড এটা কি আবার উপরে আকাশ হলে আপনি অক্ষরের কাটা মনে করেন যে এটা উড়া দিলটা কোথায় বুঝি না ঠিক আছে না এত দামি জিনিস নেই। কয়টা কিছু একটা আপডেট হয় না এসটিকে বইটা হলো ইয়ে ওই বৈশাখী পার্টি ওই যে থানা রয়েছে থানা কোথায় বাদ দেন। দেখ স্যার থানা কোথায় থানা না খানা কোনটা থানা থানা পুলিশ থানা হ্যাঁ হ্যাঁ পুলিশ থানা হচ্ছে একটু সামনে আচ্ছা যাই হোক স্যার এই যে আমাদের ভার্সিটি দেখি স্যার ভার্সিটি কোন জায়গায় এই যে স্যার বানানি সুপারমার্কেটের পাশে না অপোজিটে এই যে সুপারমার্কেটে এই জায়গাটায় স্যার ওই যে যাত্রা বিরতির পাশে মার্কেট কোন জায়গায় আর এই যে বলুন আর এই সুপারমার্কেট যে কামাল আজকে শান্তর পাশে কেমাল এত কি দিছে রাসূলুল্লাহ স্যার এই যে নীল রঙের এটা নিচে স্যার বানানি সুপারমার্কেট একটা অথেন্টিক স্যার ওইখানে ওই যে রোড টোড মুছে তারপর আচ্ছা আপনি ইউনিভার্সিটি স্পন্সর আছে দেখি ব্লু ওশেন টাওয়ার ব্লু ওশেন টাওয়ার ওর লগে অথেন্টিক ম্যাচ খেলা হবে স্যার ভার্সিটির নাম দিয়ে স্যার দেন আসে কিনা ওই যে আসছে ও নিচে একটু জুম করা যায় না আমার চার্জার কোনো বাবা খুলে লাগানোর কি দরকার আমরা এসব ফোনের সমস্যা এটা তো আমি বলতে এটা চার্জার স্যার একটা ব্রেক দিবেন না ছুটি দিয়ে দেন স্যার please। এই দেখ ওটা স্যার প্লিজ স্যার ব্রেক দিয়ে স্যার আমার হচ্ছে বিসিতে রান হচ্ছে তা আমাদের একটা ব্রেক দিলে আমরা নিচে থেকে এসে একটা দেখতে পারি স্যার অবস্থা না স্যার চা খেয়ে জি স্যার একটা ব্রেক দেন স্যার 6টা পর্যন্ত নেবেন স্যার 6টা পর্যন্ত থাকতে পারবেন স্যার শেষ না ওই যে স্টার অ্যাক্টিভিটিস আমরা এগুলো শুনি না হাতটা এমন প্রশ্ন তো কোনো তো একটা নেই শর্ট করে রোজিতে কি হবে হ্যাঁ বেটা আর যে ভিডিও তো ये की प्रोसेसर ARM কি আপনি ব্রেক চাচ্ছেন না স্যার না স্যার স্যার একটা কাজ তো হয়ে গেছে স্যার এমনি তো স্যার অনেক মিনিট আছে স্যার ফাস্টার স্যার কাজ শেষ হ্যাঁ স্যার এটা বলতে শুধু একটা কাজ বাকি ছিল এটা চাইলে করতে পারেন নাও করতে পারেন সেটা হচ্ছে ছুটি দিয়ে দেন আজকে স্যার জি স্যার এর জায়গা স্যার স্যার শেষ হ্যাঁ স্যার বাকি না স্যার সিদ্ধে ঠান্ডা লাগছে ছুটি দিয়ে স্যার আমাদের তো অ্যাপ আসলেই না আমরা তো দেখতেই পারলাম না কি কাজ করলাম দেন এখন কিছু স্যার আসে না ঠান্ডা লাগছে ছুটি দিয়ে দেন স্যার এটা স্যার প্র্যাকটিস কিভাবে করব স্যার এখানে স্যার যে হালাত বাসায় ল্যাপটপে খুললে তো ল্যাপটপ ব্রাস্ট হয়ে যাবে না আপনাদের যদি ল্যাপটপে গিয়ে ভালো থাকে তাহলে আসবে স্যার হচ্ছে আমাদের একটু দেখবেন স্যার এখানে টিএসডি কে প্রবলেম আছে ভালো তো না স্যার একদিকে স্যার আপনি কেমন মেল করলো বাবা স্যার লাঠি কোথা পেয়েছে আরে এটা ক্লায়েন্ট রিডার যেটা হসপিটাল আছে তোমরা হচ্ছে অ্যাপ্লিকেশন ওই যে ইয়া লেট ফিটিং একজন একজন লিখবে আর সবাই এখানে রোল দিয়ে রাহিম লেখো না আমার তো দেখাই আছে এই ব্রো পানি দাও নাকি তো ওটার মধ্যে সবাই এর দাও আইডি দিয়ে দাও তাই তো সবার আইডি দিয়ে দিলেই তো হবে। সবাইকে আলাদা আলাদা আরে ওই যে ওইখানে লিস্ট আছে না স্যার এটা দিয়ে দিলেই তো হয়ে যায়। এই পর্যন্ত এসে বসে আছে আর
আসে না। আমার মোবাইল চার্জই শেষ। আচ্ছা স্যার যেটা বলছেন এই যে 45 নভেম্বরের 22 তারিখ পর্যন্ত না ভাই সবাই যে তারিখে রিসোর্স দিয়ে দেয় এটা চেক করে দেব। আমরা কি স্ক্রল দিয়ে দিলাম আচ্ছা এটা স্যার দেখে নেবেন স্ক্রল ভিউ আমরা লিনিয়ার লেআউটের পরে করলাম। না আমি তো শেষ করে দিই স্যার ওই শুধু টি-শার্ট পরা থাকে। কি যে কার কি আরে আমরা খানা খানাই কাছে করে বসে কি আর টেনশন নাই এই জন্য তো স্যার বন্ধ আছে এত তুই এখন এই আচ্ছা যদি সময় আছে প্রাইস দিন পাবো প্রাইস দিন বলো আমরা কি কোনো একটা খালি খাম আর আমাদের প্রোগ্রাম কন্টেস্ট দিলো এটা জায়গা একটা স্টুডেন্ট হ্যাঁ স্যার তাই দেখেন টেক্সটাইল ডিপার্টমেন্টের প্রাইস টেক্সটাইল ডিপার্টমেন্টের প্রাইস টাকা কি কাজ করছে স্যার মানে ক্লাস স্যার। করব না। স্যার দেখেন স্যার টেক্সটাইলের প্রাইস গেমিং ফ্রি কাজ করছে বলেন আর আমাদের স্যার খালি খাম প্রাইস গেমিং ফ্রি আমাদের কি করে একটা খাম ধরে দেয় খালি খাম স্যার টেক্সটাইল ওদের কি বলি ওদের আমাদের ইয়েতে প্রোগ্রাম হলে স্যার দিয়ে টাকা দিয়ে না দিতে খালি খাম ডিপার্টমেন্ট আমরা স্যার আমরা কি যে রেস্টও দিছে আবার সেন্টার দিছিলাম দেখে ওই যে মাঝখানে চলে আসছিল জায়গা গ্র্যাভিটি সেন্টার ইয়েস এদের হয় 3-4 বছরে একটা আমাদের প্রতি বছরই হয় প্রতি ওই স্যার দুই দিন পর পর করে কোনদিন স্যার এখন করি না স্যার ভার্সিটি লাইফ ইন্ডাস্ট্রি স্যার স্পন্সর নিয়ে আসলে তো সবাইকে একটা করে আইপ্যাড দেওয়া যায় চ্যাম্পিয়ন এর জন্য স্যার গোলাবান হতেছে ইনভেস্ট পায় না স্যার আমাদের আমাদের ডিপার্টমেন্ট মুক্ত করার সময় কি করতে হয়েছিল যদি আমরা শুনতেন খানা করতে স্যার সবাই স্যার দুঃখের কাহিনী শোনায় খালি কি করতে হয়েছে শুনলে কান্না করবেন স্যার স্টুডেন্টদের জ্যোতি আই লাভ ইউ ম্যাম স্যার মেইন সমস্যা সিএসসি ডিপার্টমেন্ট বাইরে স্পন্সর খুঁজে না আচ্ছা এটা একটু পজ কর এই বিষয়ে স্যার জিরো স্যার আপনি কি উত্তেজিত হয়ে যাবেন একটু পজ কর আমি ভিডিওটা পজ করে কেউ স্যার যদি উত্তেজিত সেটা হচ্ছে কি যে আপনাদের আগামী যেহেতু এটা আমাদের লাস্ট ক্লাস হিসাবে স্যার একটা বিদায় অলরেডি কোশ্চেনের কথা বললামই হ্যাঁ স্যার স্যার এখন আপনাদের এর বাইরে কোনো কোশ্চেন আছে কিনা যে স্যার আমি জিনিসটা বুঝতেছি না বা এই ধরনের প্রবলেম আছে স্যার আমি বলি স্যার পরীক্ষা দিতে যে দেখি যদি এই যে যেটা মানে দেয়া থাকবে ওটা ফ্রন্ট এন্ড ব্যাক এন্ডের কাজ মানে লেখা লাগবে যেটা ওটা যদি যা দেখি যে লিখতে পারতেছি না তাইলে ওইটা পরে দেয়া যাবে ল্যাবে স্যার এইগুলো খাতায় লিখতে তবে হবে ওইটা ছাড়াও প্রশ্ন আছে ওটা ছাড়াও 30 মার্কের কোশ্চেন আছে ওগুলো বলেন স্যার। বলছে তো কোশ্চেনটা কয়টা বললেন মাত্র 30 কভার হয় না স্যার। আরে দুই দিন করে দিলে তো 30 হয়ে যায় আচ্ছা তো পয়েন্টটা হচ্ছে কি যে যদি ওগুলো আপনারা করতে পারেন মেন কথা হচ্ছে কি আপনাদের এই অ্যাপগুলো থেকে আপনাদের ধারণা নেওয়া লাগবে প্র্যাকটিস করা লাগবে স্যার ছুটি না যদি হ্যাঁ যদি প্র্যাকটিসটা করতে পারেন আর একটা কাজ ছিল আপনারা তো এটা দেখা যাবে একটু টাইম লাগতো আর কি। না স্যার না স্যার। আচ্ছা না এটার মধ্যেই মানে ধরেন এক্সামে আসবে স্যার। আমি এক্সামে কল দিলাম। আসবে। আরে বাবা স্যার আমি বলতে কল বললেও দিলাম হয় না বলতে। কিন্তু কল দিলে সে বলবে যে এটা অ্যাকচুয়ালি ফলস কল মানে কলটা যাচ্ছে না এই ভুল false নাম্বারে call কল আচ্ছা ধরুন যে আমি বললাম আমি করবো আমি ফলস কলের একটা স্ক্রিন আসবে এটা কিভাবে আনতে পারতাম এখান থেকে কি টার্গেট স্ক্রিন আসবে টেক্সট ভিউ টেক্সট ভিউ না ঠিক আছে তাহলে এটা যদি মানে আমি যদি এটা আসতেও পারি দ্যাট মিন্স আমার আরেকটা স্ক্রিন লাগবে নিড অ্যানাদার স্ক্রিন অ্যানাদার অ্যাক্টিভিটি লাগবে তো আমি আরেকটা অ্যাক্টিভিটি ক্রিয়েট করে তার মধ্যে কানেক্ট করে দিতাম অর্থাৎ আমি কল দিচ্ছি মনে করেন আমি কল দিচ্ছি আমি যদি কল করি কল দিলে হচ্ছে কি কল যায় স্যার এক ব্যাকএন্ডে আরেকটা অ্যাক্টিভিটি আরেকটা আমি অ্যাক্টিভিটি তো তৈরি করে দিচ্ছি ব্যাকএন্ড তৈরি করলে ব্যাক এন্ড ফ্রন্ট দুটোই আসবে কি রে দুইটার মধ্যে একসাথে থাকবে মানে আমি বলতে চাচ্ছি কি যে ধরেন এই যে আমি এখান থেকে কলে যাব এখন কলে দিলে আমার দুইটা একটা আসছে যাই হোক। আমি যদি কল করি
পড়েছে বসে কল এটা যদি আবারও কল দিই ধরেন যে আপনি যে নাম্বার দিয়ে কল 0 মিনিট 34 স্যার সিমসারে কত আমি কল দিলাম সো কল দিলে সে হচ্ছে কি ফার্স্টে কলিং যে হ্যালো তো হ্যালো কল যাচ্ছে তো এখান থেকে যায় না সো দ্যাট আমার আসবে কি মানে ডাইরেক্ট এখানে আমার লেখা উঠবে যে এটা জাস্ট কিডিং হচ্ছে আমরা এখানে কোনো কল দিস ইজ দ্য ফলস কল তো এটা করতে বেশি করে টাইম লাগবে বাট আমি করব না তো এই জিনিসটা একটা অ্যাক্টিভিটি দিয়ে অ্যাড করে দিলেই হয়ে যায় জাস্ট অ্যাক্টিভিটি অ্যাড করা সব হচ্ছে কানেক্ট করা তাহলে হয়ে যায় আচ্ছা আপনি একটু অ্যাড করে দিয়ে যখন আমাদের পোস্ট করে দিবেন ওটা একটু বেশি না করে দিলাম সেটা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা দুই নম্বর প্রশ্ন দেখেন দুই নম্বর পয়েন্টটা হচ্ছে কি যে যেভাবে বললাম এই যে ফাংশনগুলো যেগুলো আমরা ইউজ করছি যতগুলো আমরা ইউজ করেছি এই ফাংশনগুলো সম্পর্কে একটু নেট থেকে জানেন আর যদি বলেন যে স্যার আমাদেরকে দেন আমি তাও স্লাইড কি দেওয়া হবে স্যার কোডগুলো কোনো স্লাইড নাই জাস্ট মনে করেন যে এটার কোনো স্লাইড নাই বলতে পারেন যে স্যার ল্যাব রিপোর্ট আর ল্যাবের যে কাহিনীগুলো এটা অলরেডি ইয়াতে দেয়া আছে অলরেডি দুইটা দেয়া আছে এখন এটা দিয়ে দিলে এটা তিনটা হয়ে যাবে আর আরেকটা হচ্ছে আমি দেই নাই কারণ শেষ করেছিলাম তো এখানে যা যা ইউজ করা হয়েছে সেগুলাই আপনারা প্র্যাকটিস করবেন যেমন এডিট টেক্সট দেওয়া তারপরে হচ্ছে কি একটা টেক্সট ভিউ দিতে পারা বাটন অ্যাড করতে পারা ইমেজ অ্যাড করতে পারা ইমেজ কোথায় করতে কিভাবে অ্যাড করতে সেটা করতে পারা তারপরে হচ্ছে কি যে সেটাকে আলটিমেটলি রান করতে পারা মানে ব্যাকএন্ডের সহ রান করতে পারা এই হচ্ছে আপনাদের কাজ যদি আপনারা করতে পারেন তাইলেই হচ্ছে কি আপনারা পরীক্ষার হলে পারবেন আশা করি এগুলো কি রিটেনে লাগবে হ্যাঁ তো রিটেনে কিভাবে লিখতে স্যার এর জন্য রিটেনে স্যার কোড লেখা লাগবে থাকবে প্রত্যেকটাকে বলছি ধরেন যে আপনাকে প্রশ্ন করলাম যে স্যার एग्जांपल কম্পিউটার বেস নিয়ে যায় না কম্পিউটার বেসড পুরোটা নেওয়া যাবে না একটা পোরশন নেওয়া যাবে ধরেন যে 30 মার্কের তো 15 বা 20 মার্ক হচ্ছে কি আমি রিটেন নিলাম আর 10 মার্ক হচ্ছে আমি ইয়াত নিলাম স্যার কম্পিউটার নিলে কি হবে দ্যাটস ইট প্রথম কথা কম্পিউটারে নিলে হচ্ছে কি যে স্লো এর কারণে অনেক ঝামেলা হয়ে যেতে পারে দুই হচ্ছে যদি ওয়েব হতো তাহলে আমি ইয়াতে নিতাম অনলাইনে নিতাম যেহেতু ওয়েব না এক দুই হচ্ছে হয়তো অনেকে ওই পরীক্ষার সময় আসবে পরীক্ষার সময় এসে বলবে যে স্যার আমরা তো জানতাম না দুইটার মধ্যে প্যাচ লেগে যাবে একজন বলবে স্যার আমি পরীক্ষার ভিতরে একজন বলবে স্যার আমি এখানে এসে দেবো সো দুইটার মধ্যে কনফ্লিক্ট না হয় সেজন্য হচ্ছে কি আমি 40 মার্কসের কোশ্চেন করে দিচ্ছি তিন হচ্ছে কি যে একটা ডিজাইনিং এর প্রশ্ন থাকবে মানে আপনাকে তৈরি করে সেটার আউটপুটটা বের করতে হবে আর বাকি যে 30 মার্ক সেই 30 মার্ক হচ্ছে কি যে কাহিনী মানে আপনার আপনি লিখতে পারেন কিনা বা ইয়া করতে পারেন কিনা যে ফাইন্ড বি হবে আইডি দিয়ে আমি কি কাজ করতেছি বা হচ্ছে যে আপনি যে ডিজাইনিং পোরশন টাচ নাও করেন তাও কোনো প্রবলেম নেই আপনি বাকি কাজ এমনিতেই শেষ করতে পারেন বা 30 মার্ক ওইভাবে দেওয়া আছে বা আমি যদি আপনাকে পার্থক্য করতে বলি যে এডিট টেক্সট আর টেক্সট ভিউর মধ্যে পার্থক্য কি বা ম্যাথ প্যারেন্ট অ্যাড কন্টেন্টের মধ্যে পার্থক্য কি বা হচ্ছে ফুড এক্সট্রা বা গেট এক্সট্রার মধ্যে পার্থক্যটা কি তো বা ইন্টেন্ট দিলাম ইন্টেন্টের মধ্যে যে ইমপ্লিসিট এক্সপ্লিসিট ইন্টেন্টের পার্থক্যটা কি স্যার স্লাইড আছে না এগুলো স্লাইড লাগতে দেওয়া যাবে আসলে ল্যাব পোস্ট তো স্লাইড মেলা কি জন্য থিওরির জন্য স্যার দিয়ে স্যার সবগুলো আবার মনে থাকে না সার্চ দিয়ে পড়ার জন্য আচ্ছা দেখি একটা জিনিস কি বলতে কি বলছেন স্যার লাস্টে দুটো এক্সট্রা গেট খাতা দিন মানে তার একটা নোট করে যদি টোটালে দিয়ে দিতে টপিকগুলো দেবো নাকি স্যার টপিকগুলো আমি ইয়া না দিতে তার জাস্ট টপিকগুলোই দিয়ে দিই আপনারা সার্চ করে করতে পারেন মানে যা যেটা জীবন পাবেন আচ্ছা স্যার দিন টপিক আমি টপিক আছে আমি এই টপিকগুলো দিই আচ্ছা স্যার তারপর টপিক থেকে যদি কারো ঝামেলা হয় আমাকে বলেন আমি দিয়ে দিই আচ্ছা স্যার স্যার ডিস্টার্ব করে পোলাবেল তো অনেক আসে না পুলিশটা গেট এক্সট্রা আছে ইমপ্লিসিট গেট এক্সট্রা ইমপ্লিসিট ইমপ্লিসিট ইন্টেন্ট এক্সপ্লিসিট ইন্টেন্ট আজকে যেটা করলাম সেটা হচ্ছে ইমপ্লিসিট ইন্টেন্ট আচ্ছা যদি আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে এক্সপ্লিসিট ইমপ্লিসিট মধ্যে পার্থক্যটা এটা বুঝতে পারছেন কি স্যার এটা
ইমপ্লিসিট এক্সপ্লিসিটের মধ্যে পার্থক্যটা কি? না স্যার বুঝছি বাট বলতে পারবো না। স্যার ইমপ্লিসিট কোনটা স্যার আগেরটা না স্যার? আগেটা এক্সপ্লিসিট, আগে টেক্সট এটা স্যার ইমপ্লিসিট। এটা implicit। যেটা আমরা স্ক্রিন তৈরি করতেছি না, নিজেদের মধ্যে থেকে নিজেরাই কল করতেছে, ওটা হচ্ছে ইমপ্লিসিট। আর যেটা অন্য অ্যাক্টিভিটিতে চলে যাচ্ছে, তৈরি করে নিচ্ছে আমরা, ওটা হচ্ছে এক্সপ্লিসিট। এটা কি পড়ে দেওয়া আছে এগুলো যে আজকে যেটা করাইলেন? না না, এটা আজকে করলাম তো, আজকে দিয়ে দিলাম। খাতাটা দে এটা আমি দিয়ে দিচ্ছি। কোন বড় কথা বল? এটা কার খাতা? আমার ইয়া খাতা বলে, না খাতা। তুমি এক খাতা সত্যি হয়েছে। ও না, ওটা কিছু পুষো মানে সারা এখন উঠে যাবে। মজা মজা লাগে তো। বলছি যার বলা বলা তো কি এটা পড়ে স্যার আমাকে কি বলছে? আমি যে ধারে বসে আসছি। স্যার জীবন বলছে, জীবন। হ্যাঁ আচ্ছা, জি স্যার। আসতে না স্যার বলে, যার জন্য না বলে আসতে বলবে তো। স্যার এই যে এডি তো আমি চাইছিলাম কি স্যার যে কাজটা করছে এখন কি করছে কপি করে পেস্ট করে আমাকে ওগুলো এখন দিব। হ্যাঁ স্যার তাহলে ছুটি দিয়ে তারপরে করেন। স্যার ছুটি দেবেন না স্যার এই যে কিছু থিওরি যেগুলো হচ্ছে পার্থক্য কি কোনটা ডেফিনেশন কি ওগুলো বলা যাবে? হ্যাঁ আমি আপনাদের সব টপিক দিয়ে দিচ্ছি। পারলাম অন্য কালারের জন্য দেখে আসতে আমার এমন একটা আমার বিষয় ধরে আছে তার হয়েছিল তো তো ক্যাশ নিতে বাধ্য হয়ে গেছে ইয়ে করে সকালে কি দাম দিবে 2000 টাকা উঠে দেবে যে দুজনে খাওয়া দাওয়া নাই বন্ধুদের ঠিক দাও না শান্ত দাদা সে রেডি চলতো গুগলে সার্চ করে ইয়া দাও আমি 100 টাকার কেক কিনে আচ্ছা, যেটা আমরা তৈরি করলাম, এটা কি আমরা অ্যাপ বানাতে পারবো? এপি ফরম্যাট বানাতে পারবো? জি স্যার স্যার এক হবে কেন? এটা একটা অ্যাপ না। মানে মোবাইলে অ্যাপ হিসেবে নিয়ে স্টোর করে ডাউনলোড করবো। প্লে স্টোর দিয়ে স্যার গুগল অ্যাডসেন্স রান করা স্যার কিন্তু পড়া যায়। টেস্টের ব্যাক পার্টে প্ল্যান বানাইছি স্যার, এক্সিকিউট করতে পারি। টেস্টের ব্যাক পার্টে কিন্তু স্যার এই যে সোলো মারে স্যার, লেখা আছে উপর আমি বলিবে না টাকা গালি উগান্ডা ভালোই গেছে। স্যার আমার কিন্তু লাস্ট উইকে জাস্ট একটা অ্যাবসেন্ট আর হলো কি বৃহস্পতিবার ক্লাসটা করে নেই। স্যার 125 স্যার নাই বল ওই যে স্যার নাই ওই আমার টোটাল এই ফুয়াদ আসোস নাই তাই বল স্যারকে আইডি বল স্যার আমি একদিন আসলে একদিনই সাব্বির রহমান সজি স্যার আমারটা কি দিয়েছেন? স্যার আমারটা তো দিন। স্যার নাই তো নাই স্যার 047 সজিত নাই তো নাই আচ্ছা, আর কি আসছে? নাই মোড় তো নাই নাই স্যার নাই বলা। নাই স্যার জ্যোতি আসে নাই
আচ্ছা সাইদ মেহেদি হাসান স্যার মেহেদি আসছে 204 এই যে আরে ওটা লাস্ট তো আমার না, ওটা তো নাইম ইসলাম কে স্যার আমি তো আগেও একবার আসছি স্যার 0 কেন আগে একবার আসছে সবগুলাই জিরো ছিল স্যার এটা আমার হ্যাঁ দিছে তো স্যার দিছে ঠিক আছে স্যার স্যার বেশি হয়ে গেল মনে হয় আমারটা হয় নাই মনে হয় কতবার ফুল করি ও আমার কাছে বস আচ্ছা এশিয়ান আমি না এটা স্যার আমার কি আছে স্যার তোরা আসে নাকি হ্যাঁ আমার এই স্যার টাকা দিছিলি এই কানি তাহলে তো এই কামিজ কামিজ করতেছে গাড়ি টাকা দিলে অবশ্যই গপ্তে যা করছে এটা দিতে থাকে আচ্ছা ছুটি আই স্যার থেকে নমস্কার স্যার কাছে আমারটা দিছিলেন সেভিং প্রজেক্ট আয় বাইরে একদিন পেতে একদিন আসলে দুদিন ক্লাস করলাম একদিন পেতে একদিন আছে স্যার একজন আছে মনে হয় না বাহার থেকে আসছে যে রুটিনের প্রথমে এটা যেখানে বলবো এর পালন করে কাজ করব দিনে দাম দিয়ে দিই আমার এক্সিট এরা এই প্রত্যেকদিন একটা কয়দিন এটা দিবে তাই না করে ভালো টাইম পাবো তো 5 টাকা স্যার ইয়া লগইন দিতে আমার তো এসএসডি আছে হার্ড ডিস্ক লাগে না লাগে বলবো আগে থেকে ভিজিট করতে আরে এই আবার দেখা কি করব ওই যে যেটার মধ্যে বাটন করতে দেখি না এর পাশে আমার দিতে করে এর পাশে ওটা হতে থাকে ওই জিনিসটাকে লোডিং হবে অনেকগুলো পেয়ে তৈরি করা অ্যান্ড্রয়েড ভার্চুয়াল ডিভাইস ঠিক আছে আপনি একটা ভিডিও দেখে না আমি ইনশাআল্লাহ ভিডিওর সাথে সাথে আমরা আর যে ভাষাটা দিয়ে আপনি কাজ করতেছেন ওইটা আমি যে প্রবলেম হয় আমাকে যাও এবার ছেড়ে গেল আচ্ছা নাম ওটা পর ঠিক ঠিক হইছে না স্যার ওই গ্রেডারটা খুঁজে পাবেন যে গ্রেডার কাটা দেখাইলাম স্যার ওটা তো পাইছিলাম এটা ফলস দেখাচ্ছে আমি যতবার ডাউনলোড করছি ফলস আছে ম্যানিফেস্টের ফলস আছে এটা তো আমার কথা আমরা স্যার এখন যেন ডলার করে দিয়ে স্যার এটা মধ্যে আপনারা দেখাবো এই পয়সা একটা আমার তো করতে না মোটামুটি কাজ স্যার দেখেন 1 ঘন্টা হয়ে গেল স্যার আমি একদম কি বলবো এটা স্যার ইজিলি করব একবার এসে গেল রেসিট থাকবে না ও লাইভ পিসিটা অফ করতে হবে কোনটা পিছনেটা আমরা অফ করা যায় অফ এটাই সবই তো থাকে সব অফ আসলে
হিরো কোনায় তুই কোনায় 16 তলায় আমি তো 17 তলায় একলা করে ক্লাস হয় না লাইট সব জ্বলে